কুমার মহারাজ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সাইড যান সাইড যান সাইড যান। মুখ চারণ মুখ চারণ। শ্রমিক সংঘ জিন্দাবাদ শ্রমিক সংঘ জিন্দাবাদ। ইউনিয়ন প্লিজ কুমার মহারাজ জিন্দাবাদ ইউনিয়ন প্লিজ কুমার মহারাজ জিন্দাবাদ। সবাই পিছনে চলে যান, পিছনে চলে যান, একটু পিছনে চলে যান, একটু মুখে ছেড়ে দেবেন একটু মুখে ছেড়ে দেবেন পিছিয়ে দিন, পিছনে যান, একটু মুখে ছেড়ে দেবেন একটু মুখে ছেড়ে দেবেন। পিছনে যান দাদা, এটা পোর্টালে লাইভ চলছে না, একটু পিছনে গিয়ে করুন না, সামনে পিছিয়ে যান না ভাইয়া, পিছনে চলে যান, একটু স্টেজ ছেড়ে দিন। সেই নির্দিষ্ট বেড়াকে টপকে চলে আসেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা প্রত্যেকেই সামনের জায়গাটাকে ফাঁকা করে দিন। এত সুন্দর একটা পরিবেশ, প্রত্যেকেই সময় পাবেন তাদের সাথে ছবি তোলা। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, দাদা পিছনে চলে যান, ওখানে চলে যান ভাই, ভাই ফেসবুক লাইভ চলছে আমাদের সাইডের লাইভ ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দুজনে সব সাইড করে আমরা যে অপেক্ষা করছি সামনে Please, it's my humble request to all of you present here. আপনারা যে যার জায়গায় চলে যান। আমরা যেই উদ্দেশ্য নিয়ে আজকে একত্রিত হয়েছি, প্রত্যেকেই স্যার এই মঞ্চ থেকে তার বার্তা দেবে। প্রথমেই এতবার উত্তেজিত হয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, একটু ধৈর্য ধরুন। যারা স্টেজের দিকে আছে তাদের উদ্দেশ্যে বলছি, যথেষ্ট বড় জায়গা, আপনারা সেখানে বসতে পারেন। বিশেষ করে আমার সেই পদাধিকারী ভাইদের উদ্দেশ্যে বলা, আপনারা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকেন, হলের ভিতরে যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা দৃষ্টিকটু লাগে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, মঞ্চটাকে ঘিরে দাঁড়ানোর কোনো দরকার নেই। আপনারা যতটা সময় অতিবাহিত করবেন, ততটা কিন্তু আমরা স্যারের বক্তব্য থেকে সরে আসবো। তাই স্যার যে উদ্দেশ্য নিয়ে মাঝখান থেকে সরে যান একটু, যে বার্তা আপনাদের সামনে দেওয়ার জন্য এসেছে, সেই বার্তা শোনার পরে আপনারা প্রত্যেকে উৎফুল্ল হয়ে যাবেন। প্লিজ কোঅপারেট করুন, কারণ আপনারা যতটা সময় নেবেন, স্যার তার বক্তব্যের জায়গা থেকে
কতটা জায়গা সরিয়ে নেবেন, কতটা সময় সরিয়ে নেবেন। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলা, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। পিছনে লাইটটা, ওই যে লাইটটা নিবো না, পুরো কালো কালো আছে। এই যে যারা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলা, বলো ফ্ল্যাগ লাইট যাবে বলো। এই যে যারা কালো হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কালো বলা, হয়ে যাচ্ছে ছবি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ঠিক আছে, একটু মুখটা ছেড়ে দেবেন, মুখটা ছেড়ে দেবেন। রাষ্ট্রীয় প্রভারী কুমার মনোরঞ্জনজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওই যে চমকাচ্ছে না, হ্যাঁ আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বলেছিলাম প্রথমে পিছনে লাইট হলে সামনে কালো হয়ে যাবে। ঠিক আছে। নিজেদের মধ্যে এত কথা বলতে মাঝখানে চলাহাটা করবেন সাইড দিয়ে। আমরা প্রত্যেকেই অধীরা হয়ে বসে আছি। আমি যাতে অনুষ্ঠানটা শুরু করতে পারি, প্লিজ। প্রধান অতিথি হিসেবে শুধুমাত্র কুমার মনোরঞ্জনজি উপস্থিত নেই, উপস্থিত আছেন মাস্টার পাসওয়ানজি, লিটল মাস্টার এবার ঠিক আছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের এই যুদ্ধের কাঙ্ক্ষিত নায়ক মিস্টার কাশীনাথ রায়। উপস্থিত আছেন এই যুদ্ধে সমভাবে সামিল আরেক কান্ডারি মিস্টার শানু কর্মকার। তো প্রধান অতিথিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। তো আমরা আমাদের অনুষ্ঠান পর্ব শুরু করছি। আমি যারা পড়া শিখে এসেছে, তারা সবাই আসনে বসে আছে। যারা পড়া শিখে এসেছে তারা প্রত্যেকে আসনে বসে আছে। কিন্তু মাস্টারমশাই এরকম কোনো শাস্তি দেয়নি, যারা পড়া শিখে আসেন দাঁড়িয়ে আছো ঠিকই, তারা একটু ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ালে বেশি ভালো লাগবে। কারণ যারা পড়া শিখে এসছে মাস্টারমশাই তাদেরকে দেখতে পাচ্ছেন না। তো প্লিজ ডান দিকে এবং বাঁ দিকে যারা সেল নিয়ে দাঁড়িয়ে আছেন একটু দূরে দূরে দাঁড়ান না, যথা সময় সেল নিয়ে সামনে চলে আসবেন। বিষয়টা দেখতে ভালো লাগে, বিষয়টা একটু দেখতে ভালো লাগে। তো যে কোনো অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে হয়। তো সর্বপ্রথম আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দ্য ন্যাশনাল ইনচার্জ অফ ভারতীয় রেল মালগোদাম শ্রমিক সংঘ মিস্টার কুমার মনোরঞ্জন জি। উনাকে আমি প্রদীপ প্রজ্বলনের জন্য উনাকে একদম প্রদীপের সামনের সারিতে আসতে বলবো, অনুরোধ করব। তার সাথে সাথে যাদেরকে ডেকে নেব, অবশ্যই আমাদের পশ্চিম বাংলার রূপকার দুই কান্ডারি মিস্টার কাশীনাথ রায় এন্ড শানু কর্মকার অলসো। আর এই প্রদীপ প্রজ্বলন আজকের অনুষ্ঠানটি ভিন্ন আঙ্গিকে আমাদের জীবনের যুদ্ধের যে জয় আজকে আমরা সুনিশ্চিত করেছি। তাই প্রত্যেকবার প্রদীপ প্রজ্বলন এবং মাল্যদানের সময় আমরা একাধিক নাম ঘোষণা করে থাকি, সেখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। আজকে এই দুটো পার্টকে আমি দুভাবে ভাগ করে নিয়েছি। প্রথম প্রদীপ প্রজ্বলনের সময় যাদের নাম ঘোষণা করব তারাই একমাত্র আসবে সহযোগিতার হাত বাড়ানোর জন্য, আর মাল্যদানের সময় যাদের নাম ঘোষণা করব তারা সেই বড় মাল্য দিয়ে স্যারকে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য শুধুমাত্র কেবলমাত্র তারাই থাকবে। কারণ একাধিক ব্যক্তি মঞ্চের সামনে চলে আসলে যারা অধীর আগ্রহে বসে আছেন তাদের কাছে সুনির্দিষ্টভাবে বার্তা পৌঁছায় না বা দেখতেও দৃষ্টিকটু লাগে। তাই আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা করব। আমি স্যারকে অনুরোধ করব, মিস্টার কুমার মনোরঞ্জন জিকে অনুরোধ করব উনি যাতে প্রদীপের সামনে চলে আসেন এবং প্রদীপ প্রজ্বলনের জন্য যারা সহযোগিতা করবেন তাদের কথাও বলছি। দুই কান্ডারি তো অবশ্যই আছেন, মিস্টার কাশীনাথ রায় এন্ড শানু কর্মকার। আমি তিনজনকেই বলবো সামনের সারিতে চলে আসতে। আর এই প্রদীপ প্রজ্বলনের জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাদের নাম ঘোষণা করছি।
তারা একে একে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানের সামনে চলে আসবেন। মিস্টার সঞ্জয় মজুমদার, মিস্টার কাঞ্চন কুমার সাহা, মিস্টার অমিতাভ গাঙ্গুলি, মিস্টার হরিদাস সর্দার, মিস্টার প্রদীপ মন্ডল, মিস্টার অরিজিৎ দাস, মিস্টার ইন্দ্রজিৎ ঘোষাল, মিস কবিতা রানী মাঝি, মিস্টার রশিদুল শেখ, মিস্টার সুভাষ নস্কর, মিস্টার হিমাদ্রি মেটে and মিস্টার সমর প্রধান। থ্যাংক ইউ। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে একটু খালি করে দেন, মাঝখানে একটু খালি করে দেবেন। প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা করলাম। এইবার প্রধান অতিথি বর্গকে বড় মালা দিয়ে আমরা বরণ করে নেব, সম্বর্ধনা জ্ঞাপন করব। একটু মাঝখান থেকে সরে যান, একটু মাঝখান থেকে সরে যান। তাদের নাম ঘোষণা করছি। তাদেরকে আবার রিকোয়েস্ট করব মঞ্চের সামনের সারিতে চলে আসার জন্য। আর তাদেরকে বড় মালা দিয়ে যারা সম্মানিত করবেন বা সম্বর্ধনা জ্ঞাপন করবেন তাদের নাম ঘোষণা করব। আরো একবার স্যারেদের উদ্দেশ্যে বলা, স্যারেরা যদি সামনের সারিতে চলে আসেন। The National In Charge of BRFGSS, Mr. Kumar Manoranjan ji, the Little Master, Udit Raj Paswan ji, our heartbeat, our heart top, our heart line, Mr. Kashinath Gayan and Shanu Karmakar also. সামনের সারিতে আসতে বলছি। উনাদেরকে বড় মালা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন যারা, তাদের নাম ঘোষণা করছি। মিস্টার পুষ্পেন্দু বারিক, মিস্টার আসিফ ইকবাল, মিস্টার দাসু হালদার, মিস্টার অসিত কর্মকার, মিস্টার হিমাংশু মন্ডল, মিস্টার প্রদীপ দাস, সুকুমার লস্কর, রাজীব ঘোষাল, নারুগোপাল মন্ডল, শুভব্রত সাপুই, তন্ময় দান, চন্দন রাজি, সুভাষিস পেটে, সুমন বেরা, তন্ময় মন্ডল। মাঝখানটা খালি করবে, মাঝখানটা খালি করবে। উঁচু করে অসংখ্য ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়ে স্যারকে বড় মালা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন। স্যারেদেরকে, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবার ধীরে ধীরে অনুষ্ঠানের মূল পর্বের দিকে আমরা পদার্পণ করছি।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ন্যাশনাল ইনচার্জ ভারতীয় রেল মালবাহী শ্রমিক সংঘে মিস্টার কুমার মনোরঞ্জন জি। তো কুমার মনোরঞ্জন জিকে ফুলের মালা ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মিস্টার কাশীনাথ গায়েন। ফুলের মালা এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মিস্টার কাশীনাথ গায়েন। আমরা কোথায় ও আছি? ক্যামেরা নিতে অসুবিধা হচ্ছে, ওখানে বসে অসুবিধা হবে? হ্যাঁ স্যারকে মনোরঞ্জন স্যারকে ব্যাচ ও ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মিস্টার শানু কর্মকার। স্যারকে ব্যাচ পরিয়ে এবং ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মিস্টার শানু কর্মকার। আজকের দিনে যদি ইনস্টলমেন্টের দাবি দেন, স্যারও খবর ইনস্টলমেন্টে দেবে। আমার মনে হয় দাবিটা কন্টিনিউ হোক, আমাকে জোরে বলতে হলে আমি জোরে বলতে রাজি আছি। সেটা যদি খালি গলারও বলতে পারে আমি বলতে রাজি আছি। লিটিল মাস্টার যুবরাজ পাসওয়ানকে উত্তরীয় ও ফুলের মালা দিয়ে বরণ করবেন মিস্টার কাঞ্চন কুমার সাহা। তালিকা ইনস্টলমেন্টে কেন হচ্ছে? সব থেকে বয়স্ক মানুষরা দিচ্ছে, এর থেকে বড় কিছু হতে পারে না। একটু লাইভ চলছে, একটা সাইডে যা। মাস্টার যুবরাজ পাসওয়ানকে ফুলের বুকে ও উত্তরীয় দিয়ে সম্মানিত করবেন মিস্টার সঞ্জয় মজুমদার। আমি বয়সের আঙ্গিকে এটা করেছি। এই সাইডে চলে যা, সাইডে চলে যা। এটা অনেকটা এপি সিরিজের অঙ্কের মতো, সব থেকে কনিষ্ঠ আর সব থেকে বয়োজ্যেষ্ঠ, যার মধ্যে একটা জিনিস দেখা যায়, হাতে হাত ধরে যে চলার অঙ্গীকার। ছেলের হাত ধরে বাবা চলে একদম ছেলের ছোটবেলায়, ছেলের হাত ধরে বাবা রাস্তায় হাঁটে একদম ছেলের ছোটবেলায়, আর বাবার হাত ধরে ছেলে হাঁটে বাবার বয়সের বেলায়। সেই প্রতিচ্ছবিটা তুলে ধরার জন্যই এই আঙ্গিকটা তৈরি করেছিলাম। আমরা এক এবং অদ্বিতীয়, উই আর অল অফ আস ইউনাইটেড। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম বাংলার কান্ডারি মিস্টার কাশীনাথ গায়েন মহাশয়কে ফুলের মালা ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মিস্টার ইন্দ্রজিৎ ঘোষাল। মায়ের হাতে রান্না খেতে খেতে একদিন মাসির বাড়িতে গেলে তার রান্না ভালো লাগে। ইটস আ কমন পেপের, তাই তালিকা করে যাচ্ছে। কাশীনাথ গায়েন মহাশয়কে ব্যাচ ও ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মিস্টার রাজীব ঘোষাল। ব্যাপারটা এরকম নয়, যখন এরকম নয়, সবসময় দেবো। যারা মোবাইলে ছবি তুলছে, আমি জানি তাদের হাত ব্যথা করছে, তাই মোবাইলে
নিয়ে ব্যস্ত থাকলে হাত দুটো ফ্রি থাকবে না, কেউ কিছু বলতে পারবে না, এটা বুঝতে পারছি। ছবি সবাইকেই দেওয়া হবে, গ্রুপে দেওয়া হবে, তার জন্য স্পেশাল ক্যামেরাম্যান আছে, আপনাদের ছবি তুলতে হবে না, হাতটা কাছে ব্যস্ত রাখুন। আমাদের মধ্যে আরেকজন উপস্থিত আছেন প্রধান অতিথিবর্গ হিসাবে, পশ্চিমবাংলার আরেকজন কান্ডারি মিস্টার শানু কর্মকার মহাশয়কে ফুলের মালা ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মিস্টার অমিতাভ গাঙ্গুলি। তোমার হলো শুরু, আমার হলো সারা। এদিকে ঘুরে, এদিকে ঘুরে। মিস্টার শানু কর্মকার মহাশয়কে ব্যাচ ও বুকে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মিস্টার হরিদাস সর্দার। আমরা আমাদের অনুষ্ঠানকে আজ দীর্ঘায়িত করবো না, কিন্তু অনেকটা ছোট গল্পের শেষের মতো শেষ হয়ে হলো না শেষ। একটার পর একটা অনুরোধ আসছে যে স্যার আমি একটু বলবো, আমি একটু স্যারের কাছে যাব, সেই সুযোগটা অবশ্যই আছে। যে সমস্ত লিডাররা আমার সাথে যোগাযোগ করেছেন তাদের প্রত্যেকের নাম ঘোষণা করবো। এবার আমরা সরাসরি চলে যাব। স্যাররা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হবে। উপহার সামগ্রী দিয়ে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে, সেই অনুযায়ী আমি নাম ঘোষণা করব। সর্বপ্রথম যে দুজনের নাম না বললেই নয়, আবার না বললেও আপনারা বুঝে যেতে পারেন, সেই দুজন আর কেউ নন, পশ্চিম বাংলার রূপকার ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘের, যারা এই স্বপ্নটাকে প্রথম দেখেছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে সেটাকে যে বাস্তবায়িত করা সম্ভব তার প্রমাণ আমরা পেয়ে গেছি। তো সেই দুজন কান্ডারি মিস্টার কাশীনাথ গায়েন আর মিস্টার শানু কর্মকার। মিস্টার কাশীনাথ গায়েন উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করছেন মিস্টার কুমার মনোরঞ্জন জিকে। জোরে হাততালি। মিস্টার কাশীনাথ গায়েন উপহার দিচ্ছেন মিস্টার কুমার মনোরঞ্জন জির উদ্দেশ্যে। এটা জোরে হাততালি। আর ঠিক তার পাশাপাশি মিস্টার শানু কর্মকার লিটিল মাস্টার যুবরাজ পাসওয়ানকে সম্মানিত করছেন উপহার সামগ্রী দিয়ে। এইবারও কিন্তু বয়সটা অল্প বলে তালিটা যাতে কম না হয়, কারণ ওর ব্লাডটাই সব থেকে বেশি দুরন্ত। আগামী দিনে ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সঙ্গে একনিষ্ঠ সেবক হয়ে উঠবে এই বয়সের এই ছেলেটি, কারণ আজকে সে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। এইবার আমি টিম ওয়াইজ নাম ঘোষণা করবো যাদের, সেই সমস্ত লিডার তাদের টিম নিয়ে সরাসরি মঞ্চে উপস্থিত হবে এবং স্যারেদেরকে যারা সম্মানিত করার উপহার সামগ্রী দেওয়ার জন্য নিয়ে এসছেন তারা প্রত্যেকেই দেবেন। এই পর্বে শুধুমাত্র টিম লিডার এন্ড টিম বলা হবে, সেই অনুযায়ী টিম নিয়ে আপনারা উপস্থিত হবেন। আমরা চাই প্রত্যেকটা মানুষ পরিচিতি পাক স্যারের কাছে। তাই এইবার সেই পর্বটি আমি শুরু করছি। প্রত্যেকে তৈরি থাকুন। আর যারা সিটে বসে আছেন ইনক্লুডিং মি অলসো, আমরা প্রত্যেকেই যেটা স্যারকে দিতে পারি, ওভারঅল ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘকে দিতে পারি, সেটা আমরা কন্টিনিউ দিয়ে যাব। তো আমি টিম ওয়াইজ নাম ঘোষণা করছি। এখানে আমাদের তিনজন স্যার উপস্থিত আছেন, মিস্টার কুমার মনোরঞ্জন জি, মিস্টার কাশীনাথ গায়েন and Mr. Shanu Kormokar and also Master যুবরাজ। উনাদের উদ্দেশ্যে টিম ওয়াইজ যারা যে গিফট এনেছেন টিম ওয়াইজ তারা এখানে প্রেজেন্টেশন করে যাবেন। সবার ফার্স্টে আমি যে টিমটাকে ডাকছি, অমিতাভ গাঙ্গুলি অ্যান্ড টিম। অমিতাভ গাঙ্গুলি অ্যান্ড টিম। এক পাশ থেকে দেবে, হ্যাঁ একটা সাইড। অমিতাভ গাঙ্গুলি অ্যান্ড টিম
এগুলো খোলো না, আমি বলেছিলাম এগুলো খুলতে। প্যাকেটগুলো খোলো। আমি আগে যে তখন তো বললাম রেডি করে রাখো। যারা প্যাকেটটা ছিঁড়ছে তাদের হাত ব্যস্ত। অমিতাভ গাঙ্গুলি এন্ড টিম, अच्छा लगा ना পরের টিমকে আমি আচ্ছা লাগা না। বলছি সুভাষ নস্কর এন্ড টিম, সুভাষ নস্কর এন্ড টিম, তারপরে সুকুমার নস্কর এন্ড টিম, তারপরে রশিদুল শেখ এন্ড টিম। যাদের নাম ঘোষণা করছি তারা একে একে মঞ্চে চলে আসুন পুরো টিম নিয়ে। এই নয় যে আপনাকে সিরিজ মেনটেন করতে হবে, যারা তৈরি আছে তারা চলে আসুন, যারা এখনো লাস্ট মিনিট সাজেশন ফলো করছেন তারা সেখানেই থাকুন। সুভাষ নস্কর এন্ড টিম, उठे जान दादा সুভাষ নস্কর এন্ড টিম, স্টেজে লোক বেড়ে যাচ্ছে কি? একটু সাইড যাবেন, একটু ঘুরে যাবেন, স্টেজে লোক বেড়ে যাচ্ছে কি? তাহলে কমে যাচ্ছে যে একটু ফুলটা নিচে নামান, ওর মুখটা ঢেকে যাচ্ছে একদম। এরপরে সুকুমার নস্কর এন্ড টিম, সুকুমার নস্কর এন্ড টিম, যাদের হয়ে যাচ্ছে তারা স্টেজটা খালি করে দেবেন। যাদের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি স্টেজে ছেড়ে দেবে। সুকুমার নস্কর এন্ড টিম, তারপরে রেডি থাকবেন রশিদুল শেখ এন্ড টিম, এরপরে রশিদুল শেখ এন্ড টিম, তারপরে প্রদীপ মন্ডল এন্ড টিম, একটু ঘুরে দাঁড়াও। তারপরে হরিদাস সর্দার এন্ড টিম। আমি বলে যাচ্ছি তালি বেরিয়ে যাবে। রবীন্দ্রনাথ এন্ড টিম, যাদের হয়ে যাচ্ছে তারা মঞ্চ ছেড়ে চলে আসবেন। রশিদুল শেখ এন্ড টিম, একটু বসে যাবেন, একটু হালকা নেমে যাবেন। রশিদুল শেখ এন্ড টিম, এরপরে প্রদীপ মন্ডল এন্ড টিম, প্রদীপ মন্ডল এন্ড টিম, এরপর হরিদাস সর্দার এন্ড টিম। একটু তাড়াতাড়ি করবেন, যে রেডি থাকবেন না তার পরের ব্যক্তি চলে যাবেন। প্রদীপ মন্ডল এন্ড টিম, হরিদাস সর্দার এন্ড টিম, হরিদাস সর্দার এন্ড টিম, একটু ঘুরে দাঁড়ান, একটু দাঁড়ান, একটু গ্যাপ দিন,
প্রদীপ দাস অ্যান্ড টিম। যেভাবে স্যারকে গিফটটা দিচ্ছেন আমার মনে হচ্ছে না স্যারকে দিচ্ছেন না নিজেরা রাখছে। আমরা সেই বিষয়টা খুঁজে দিতে পারছি না। প্রদীপ দাস অ্যান্ড টিম, প্রদীপ দাস অ্যান্ড টিম। আমি এখানে স্যার বলতে কিন্তু তিনজন স্যারের কথাই বলেছি। প্রদীপ দাস অ্যান্ড টিম। এদিকে আসুন, কেউ এদিকে আসুন, সবাই এদিকে চলে গেছে, এদিকে আসুন না। ভাগ করে নিন, ভাগ করে নিন। দাশু হালদার অ্যান্ড টিম রেডি থাকবে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, নেমে যাক, নেমে যাক, নেমে যাক, নেমে যাক, দাশু নেমে যাক। হালদার অ্যান্ড টিম। ওয়েট করুন, ওয়েট করুন। হ্যাঁ, দাশু হালদার অ্যান্ড টিম। প্রদীপ দাস অ্যান্ড টিম আসছে। চলে আসুন, এদিকে চলে আসুন। একটু মুখ- একটু সরে যান, একটু সরে যান, একটু সরে যান। হ্যাঁ, হ্যাঁ, এবার সবাই আসুন, সবাই দাদা আসুন। একটু পিছিয়ে যান, আপনি একটু পিছিয়ে যান। দাশু হালদার অ্যান্ড টিম। পুষ্পেন্দু বারিক অ্যান্ড টিম। দাশু হালদার অ্যান্ড টিমের পরে পুষ্পেন্দু বারিক অ্যান্ড টিম। ঘুরে দাঁড়াবেন, হ্যাঁ সবাই। মুখটা ছেড়ে, মুখটা ছেড়ে, মুখটা ছেড়ে। তারপরে বিদ্যুৎ লাহা অ্যান্ড টিম। এরপরে হিমাংশু শেখর মন্ডল অ্যান্ড টিম। তারপরে মীনা ব্যানার্জি অ্যান্ড টিম। তারপরে বাবলু মৃধা অ্যান্ড টিম। তারপরে সঞ্জয় মজুমদার অ্যান্ড টিম। আরে এত গজাবে সঞ্জয় মজুমদার অ্যান্ড কবিতা রানী অ্যান্ড টিম। একটু ঘুরে দাঁড়াবেন, একটু ঘুরে দাঁড়াবেন। গিফটের পরিমাণ বেশি, তারিখ পরিমাণ কম। একটু ঘুরে যান, একটু ঘুরে যান। আপনারা নিজেরাও চান না আমরা ভালো কাজের সাথে যুক্ত হই। তালিকা হচ্ছে ভালো কাজের সাথে যুক্ত হওয়ার একটা উৎসাহ মাত্র। সেই উৎসাহ এবং উদ্দীপনা যদি নিজেদের মধ্যেই না থাকে তাহলে আমরা কি করতে পারি? অনুষ্ঠানটা শেষ হয়ে যায়নি, অনুষ্ঠানটা শেষ হয়ে যায়নি। সবাই বাইরে চলে যাচ্ছে কেন? অনুষ্ঠানটা শেষ হয়ে যায়নি। মিস্টার কাঞ্চন কুমার সাহা, মিস্টার রাজীব সিং, ঘুরে যান, বাইরে যারা আছে, ঘুরে যান। ভেতরে ঢোকান। একটু ঘুরে যান, হ্যাঁ, হ্যাঁ। মীনা ব্যানার্জি অ্যান্ড টিম। সঞ্জয় মজুমদার অ্যান্ড টিম। বাবলু মৃধা অ্যান্ড টিম। আরে হাতটা সরিয়ে দিই, বাদ। বাবলু মৃধা অ্যান্ড টিম, দেরি করবেন না। সঞ্জয় মজুমদার অ্যান্ড টিম। একটা নাম একটু খালি করে দেবেন জায়গাটা। একটু ঘুরে যান। একটু সারিয়ে যান, নইলে দেখা একটু যাচ্ছে ঘুরে যান, দেখা যাচ্ছে না নাহলে। ধরতে গেলে কারোর ছবি আসবে না, একটু সাইডে সাইডে দাঁড়িয়ে যান। ঠিক আছে, চলো। সবাই মিলে একটু ঘুরে যান, আর একটু ঘুরে যান। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস। হ্যাঁ।
আপনি এই সাইডটা চলে আসেন। সঞ্জয় মজুমদার অ্যান্ড টিম, জিনিস ধরতে গেলে কারোর ছবি আসবে। সঞ্জয় মজুমদার অ্যান্ড কবিতা রানী অ্যান্ড টিম। মোটামুটি গিফট পর্বের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। এরপরেও ছোট গল্পের মতো শেষ হয়ে হলো না শেষ, এরপরেও কিছু আমাদের তো অনুরোধ এসেছে। টিম ব্যক্ত এরা পার্সোনালি তাদের নাম একে একে আমি ঘোষণা করব। তারা একদম মঞ্চের সামনে সামনে চলে আসবেন। তারা একদম মঞ্চের সামনের সামনে চলে আসবেন। এখানে দিন, সামনে এনে দিন, সামনে এনে দিন। দেওয়া হয়ে গেল। আশা করি আপনারা এতক্ষণ ধরে হাততালি দিয়েছেন, প্রচন্ড কষ্ট হয়েছে, সেখান থেকে বিরত রাখার জন্যই এই ব্যবস্থা আমি করেছি। কারণ টিম যখন যাচ্ছে মানুষের সংখ্যা বেশি, তালির সংখ্যা বেশি হওয়া উচিত। আপনারা এতক্ষণ আমার সাথে সেই ব্যাপারটা কোঅপারেট করেছেন, তার জন্য প্রত্যেককেই ধন্যবাদ জানাই। ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘের তরফ থেকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই সংগ্রামী অভিনন্দন জানাই। এরপরে একদম পার্সোনাল পার্সপেক্টিভ হয়ে থেকে কিছু সদস্য যারা ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছে, দিন রাত্রি এক করে কাজ করছেন, তারা ব্যক্তিগত ভাবে স্যারেদের উদ্দেশ্যে কিছু গিফট নিয়ে আসছেন। তারা একাই আসবেন, সেই ক্ষেত্রে আপনাদের কষ্টটা কমে যাবে। কারণ এটা টিম ওয়াইজ ছিল, তাই তালির পরিমাণটা বেশি ছিল। একটু ঘুরে যান, একটু ঘুরে যান। আরেকটা টিম দিচ্ছে বিদ্যুৎ লাহা এক পরিমল দত্ত টিম, তালিটা অবশ্যই দিন। সাইডে আসুন, সাইডে আসুন। সুমন বেরা অ্যান্ড টিম, সুমন বেরা অ্যান্ড টিম। সাইড থেকে, সাইড থেকে, সাইড থেকে। টিম ওয়াইজ আমরা গিফট প্রদানের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক তালি আপনারা দিয়েছেন। এবার পার্সোনালি কিছু স্যারেদের উদ্দেশ্যে গিফট দেবেন, সংখ্যাটা কমে যাচ্ছে। মিস্টার ফিরোজ আলম, ফিরোজ হোসেন প্রত্যেক স্যারকে সম্মানিত করবেন। উনি যেহেতু একা, আপনারা সবাই তালিকা বেশি হওয়া উচিত, কারণ টিম ছিল, তালিকা কমে গেছিল। প্রত্যেক স্যারকে উনি সম্মানিত করছেন, উনি একা, এখানে প্রত্যেকেই আছি, তালিকা বেশি হওয়া উচিত। মিস্টার অমিতাভ গাঙ্গুলি সম্মানিত করছেন মিস্টার কাশীনাথ রায়কে। মিস্টার শানু কর্মকারকে সম্মানিত করছেন উপহার সামগ্রী দিয়ে মিস্টার অমিতাভ গাঙ্গুলি। মিস্টার আকাশ চ্যাটার্জি উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করছেন মিস্টার কাশীনাথ রায়কে। স্টেজে টিম মেম্বার কমে যাচ্ছে, অনেক টিম মেম্বার বেড়ে যাচ্ছে, তালি অনেক বেশি হওয়া উচিত। মাস্টার যুবরাজ পাসওয়ানকে সম্মানিত করছেন তন্ময় মণ্ডল এবং অভিজিৎ দাস। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না।
एकदम शेष पर्याय। सर ये बात आप भी सुने हैं और हम जितने सारे यहीं पर उपस्थित हैं, यहीं पर जितने सारे उपस्थित हैं, यहीं पर जितने सारे उपस्थित हैं, हम सब भी जानते हैं अच्छे हो तो नथु लाल जैसा उन्होंने आया है। सो प्लीज मुझे हो तो नथु लाल जैसा उन्होंने आया है। ताली की गड़गड़ाहट होना चाहिए, ताली की गड़गड़ाहट होना चाहिए। मास्टर पासवान के लिए, मास्टर पासवान के लिए दिस इज द डिफरेंस बिटवीन मिस्टर नथुलाल और मिस्टर अभिजीत दास। दिस इज द एक्सेप्शनल, दिस इज द एक्सेप्शनल। थैंक यू ऑल ऑफ यू। অনুষ্ঠান পর্ব, গিফটের অনুষ্ঠান পর্ব এখানেই আমরা শেষ করলাম। যে কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। বর্তমান পরিস্থিতিতে সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার আঙ্গিকে सर आज हम लोग जो कार्यक्रम कर रहे हैं उसका एक टैगलाइन मैंने दिया है। वो टैगलाइन आपके लिए एंटर काशीनाथ गायन का यूनिट से डेडिकेटेड कर रहा हूं मिस्टर कुमार मनोरंजन जी के लिए। आज का हम लोगों का जो प्रोग्राम है उस प्रोग्राम का टैगलाइन है दिल का बात धड़कन के साथ, दिल का बात धड़कन के साथ। सर को बुलाने से पहले वो टैगलाइन को मैं एक्सप्लेनेशन दूंगा, लेकिन उससे पहले हम लोग जहां पर खड़ा है उसी के हिसाब से जिसको बुलाने जा रहा हूं वो और कोई नहीं, मोस्ट एट्रैक्टिव लीडर, मोस्ट डायनामिक लीडर, मोस्ट कोऑपरेटिव लीडर। सो प्लीज सेल्फ यू वेलकम none other than मिस्टर शानू कर्मकार। दिल का बात धड़कन के साथ। গুড মর্নিং। মর্নিং। আওয়াজটা যতটা এক্সপেক্ট করলাম তার থেকে একটু কম এসেছে, কারণ আজকে আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, আজকেই আমরা বিজয়ের বার্তা বা উল্লাসটা নিয়ে বাড়ি ফিরবো, তো সেখানে আওয়াজটা এত কম হলে হবে না। ওয়ান সেকেন্ড, গুড মর্নিং। আজ এই মঞ্চে আমাদের সবার প্রিয় এবং আমাদের ইউনিয়নের প্রিন্স এবং আমাদের ন্যাশনাল ইনচার্জ, তিনি আর কেউ না কুমার মনোরঞ্জন জি উপস্থিত আছে। তার জন্য একটা উঠে দাঁড়িয়ে হাততালি চাইবো, উঠে দাঁড়িয়ে ওনার জন্য হাততালি চাইবো। যাকে তিনি এত বড় একটা কাজ, তিনি নিজের কাজের দায়িত্ব নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন, এটা আমাদের কাছে অনেক বড় কাজ। থ্যাংক ইউ। এছাড়া আর যা কথা না বললেই নয়, হয়তো উনি আজকে এই সভাগৃহে উপস্থিত নেই, বাট ওনার দেখানো পথে আমরা আমাদের কর্মজীবনে প্রবেশ করতে পারবো। পিতা দুরকম হয়, এক জন্মপিতা, এক কর্মপিতা। তো আমাদের কর্মপিতা শ্রী অরুণ কুমার পাসওয়ানের জন্য একটা দাঁড়িয়ে হাত তুলতে হবে। এবং আমরা সবাই জানি যে আজকের এই যে সুন্দর মুভমেন্ট, আজকের এই যে ইস্টার্ন জোন সবার আগে বা কলকাতা ইউনিট সবার আগে, ওয়েস্ট বেঙ্গল ইউনিট সবার আগে, সেটা যার জন্য সম্ভব হয়েছে তিনি আর কেউ নয়, মিস্টার কাশীনাথ গায়নের জন্য একটা হাততালি চাই।
সেকেন্ড থ্যাংক ইউ। আজকে সত্যি ভাষা হারিয়ে ফেলছি আপনাদের সামনে আমি কি বলবো। এই প্রথম আমি মঞ্চে এসেছি, আমার কাছে পুরো ব্ল্যাঙ্ক লাগছে আমি কি বলবো। কারণ আমরা জানি যে কুমার মনোরঞ্জন যখন আমাদের মধ্যে উপস্থিত হয় তখন আর কারোর কোনো বার্তা দেওয়ার জায়গায় থাকে না, এবং সেখানে আমরা খুব ছোট হয়ে পড়ি যে সেখানে আমি কি বলবো, আমার ভূমিকা কি আছে। তো যাই হোক, আমরা কুমার মনোরঞ্জনের মুখ থেকেই সবকিছু শুনবো, কিন্তু একটা ছোট্ট বিষয় একটু না বললে, আপনাদের সাথে শেয়ার না করলে আজকে মনে হয় আমি যখন বাড়ি ফিরবো তখন মনে হবে আমি ওটা একটা খুব বড় জিনিস যেটা বলা উচিত ছিল সেটা না বলে চলে যাবো। যে ছোট্ট একটা ঘটনা, বাট সেটা অনেক বড় আমার কাছে, এবং আমার জীবনে আমি কিছু ক্ষণ পেয়েছি যেগুলো হয়তো আমার এতটাই আনন্দ মুহূর্ত যেটা আমি সারা জীবনে চাইলেও ভুলতে পারবো না। এখানে যারা আছে প্রত্যেকের জীবনে এরকম কিছু না কিছু ঘটনা অবশ্যই আছে যেটা আপনারা চাইলেও ভুলতে পারবেন না, সেটা এতটাই সুখকর এবং সুখদায়ক সময় ছিল আপনাদের জন্য। তো সেরকম একটা সুখদায়ক ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আজকে মনোরঞ্জন দিয়ে আসার আগেই আপনারা অনেকটা উপলব্ধি করতে পারবেন যে কতটা বার্তা উনি আপনাদের জন্য নিয়ে এসছেন। ঠিক 2-3 দিন আগে আপনারা হঠাৎ দেখেছেন যে আমাদের কুমার মনোরঞ্জনজি, আমাদের মাননীয় শ্রমমন্ত্রী এবং আমাদের যিনি ইউনিয়নের গার্জিয়ান আদরণীয় জগদম্বিকা পালজি, ভূপেন্দ্র সিং যাদবের সাথে যে সফল বৈঠক করেছেন, সেই বৈঠক কতটা সফল ছিল সেটা আর যাই হোক, আমার মনে হয় যে আমি যতটা ফিল করতে পেরেছি আপনারা হয়তো ফিল করতে পারেননি। তার কারণ একটাই, এটা বলতে অসুবিধা নেই, স্যার কিন্তু প্রচন্ড পরিশ্রম করে, এবং আমরা জানি যেভাবে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে থাকেন যে স্যার প্রতি মুহূর্তে আজ আসাম, কাল ঝাড়খণ্ড, পরশু দিল্লি, তো এরকম ভাবে প্রত্যেক ক্ষণে স্যার মিটিং যেমন করে থাকেন, পাশাপাশি মন্ত্রণালয়ে প্রত্যেক দিন কোনো না কোনো দায়িত্ব নিয়ে ছুটে বেড়ান। তো উনি ওনার পরিবারকে একটু সময় দেওয়ার সুযোগ পান না, কিন্তু তারপরেও আমি জানি যে কুমার মনোরঞ্জন আমাদের জন্য উনি খুব ভোরে ওঠেন, ভোর 4টে, এবং উনি সেই সময় রণনীতি তৈরি করেন যে আজকে মন্ত্রণালয়ে আমরা কি কি কাজ করতে পারি, সেই সব বিভিন্ন বিষয় নিয়ে উনি প্ল্যানিং করেন, এবং সঙ্গে সঙ্গে আমাদেরকেও বিভিন্ন সময় ফোন করে থাকেন। তো সাধারণত আমরা দেখেছি মনোরঞ্জনজি তার আমাদের ব্যক্তিগত নাম্বারটা যেটা আছে ওটা কিন্তু উনি রাত 9টায় অফ করে দেন, কিন্তু ভূপেন্দ্র সিং যাদবের সাথে যেদিন লাস্ট মিটিং হয় সেদিন রাত 10টা পর্যন্ত স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার কাশিদার কথা হয়েছে, অনেকবার অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনাটা আমি বলবো না, স্যারই বলবে, কিন্তু সেই দিন এতটাই অবাক হয়েছি আমি যে যখন রাত ঠিক 12টা বাজে 1-2 মিনিট বাকি, সেই সময় আমি জাস্ট ফোনটা অফ করবো, তো ফোনটা পাওয়ার বাটনটা অফ করলে যে সামনে যে একটা রেড কালারের বাটন আছে পাওয়ার অফ করার জন্য আর রিস্টার্ট করার জন্য, তো জাস্ট আমি পাওয়ার বাটনে প্রেস করবো, তখনই কুমার মনোরঞ্জনের ফোন। তখন কটা বাজে? 11টা 59। তো ওই যে 9 তারিখ থেকে 10 তারিখ যে জার্নিটা ছিল, কারণ আপনারা জানেন 12 তারিখ মানে নতুন তারিখ, তাই তো? নতুন দিন তো। তো এই যে 9 থেকে 10 তারিখটা আমার জীবনের সব থেকে সুন্দর একটা মুহূর্তের মধ্যে যদি থাকে, অবশ্যই ওটা প্রথম থেকে দ্বিতীয় বা তৃতীয়র মধ্যে অবশ্যই থাকবে। কারণ ওই সময় আমি ফোনটা অফ করতে গিয়ে করতে পারিনি, তার আগে স্যারের ফোনটা এসে গেছে। তো সেই ফোনটা যখন আসে সঙ্গে সঙ্গে স্যার এতটা আবেগপূর্ণ মুহূর্তে নিয়ে কথা বলছিল যে সঙ্গে সঙ্গে বলছে কাশীনাথ জি को थोड़ा लाइन में लो। কাশীনাথ থেকে যে লাইন নিচ্ছে বলছে অমিতাভ গাঙ্গুলি জি को भी थोड़ा लाइन में लो। তো যখন আমরা তিনজন কনফারেন্স এসেছি, স্যার সারা দিনে কি হয়েছে টোটাল বিষয়টা তো বলছেন, কিন্তু বলছেন যে আমি একদম ঘুমাতেই পারছি না আজকে, তো ঘুমাতে পারছি না, কারোর সাথে তো কথা বলতে হবে, আমার সারাদিন যেটা হয়েছে কিছু তো শেয়ার করতে হবে, তো কার সাথে করবো না ভাবতে ভাবতে তোমাদেরকেই ফোন করেছি। তো যাই হোক, স্যারকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের সমগ্র টিমের পক্ষ থেকে যে স্যার সেই সময় আমাদের কথা ভেবেছে। আজকে দিনে সংগঠনে এত মহান মহান ব্যক্তিত্ব থাকতেও তারপরেও যে স্যার আমাদেরকে মনে রেখেছেন, এবং ঠিক সেই সুখের সময়টা স্যার যে আমাদের সাথে শেয়ার করার জন্য ফোনটা করেছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তো সেখানে স্যার সারাদিনের অনেক কিছু বলেছেন, তার মধ্যে অনেক কষ্ট ছিল, বাট লাস্টটা যদি ভালো হয় তাহলে সকালের কষ্টটা কি মানুষ ভুলে যায়? তো শেষ ভালো যাক, তা সব ভালো।
তো সেরকমই শুরুটা স্যারের ক্ষেত্রে এরকম হয়েছিল, আপনারা জানেন যে ওই দিনই বিহারে যে সরকার ছিল সেখানে একটা প্রবলেম হয়েছিল এবং ওই দিন সকাল 10:30টায় কিন্তু আমাদের লেবার মিনিস্টার ভূপেন্দ্র সিং যাদবের সাথে কিন্তু আমাদের ইউনিয়নের মিটিং ফিক্স ছিল। কোনো এক কারণে ওনার দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রীর ফোন পেয়ে উনি কিন্তু তড়িঘড়ি বেরিয়ে যান মন্ত্রণালয় থেকে এবং ওই 10:30টার মিটিংটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তখন অব্দি স্যার তো পুরো না খাওয়া অবস্থায় ওখানে বসে আছে। তো স্যার তখন একটা মনে মনে প্রতিজ্ঞা করেছে, মানে হঠাৎ করে স্যারের খুব দুঃখ লেগেছে, মানে এতটা কষ্ট লেগেছে যে আজকে, কালকেও আপনাদের অনেকের মধ্যে স্যার এটা বলেছে যে আজকে আমি সবাইকে এতটা আশা দেখিয়েছি, তো কোনো কারণে আজকে যদি মিটিংটা না হয় তাহলে আমার মনে হয় কোনো একটা জায়গায় আমার খুব কষ্ট হবে। হয়তো আমি যেটা চাইছি সেটা উত্তর দিতে পারবো, সেটা বড় বিষয় না, বাট আজকে সবাই অনেকটা আশা করে আছে তো কোনো একটা বার্তার জন্য, তো সেইটা হৃদয়ের মধ্যে আমার এতটাই কষ্ট হচ্ছে, তো আমি আজকে মন করেছি যে আমি আজকে সারাদিন কিচ্ছু খাবো না। তো সেখান থেকে স্যার যখন এইভাবে গল্পটা করছে, জাস্ট আমরাও ফিল করতে পারছি তো যে কি হয়েছে স্যারের সাথে। তো সেখান থেকে ঠিক দুপুরের দিকে স্যারের কাছে আবার একটা বার্তা আসলো যে আপনাদের মিটিংটা 3:30টার সময় ফিক্স হয়েছে। তখন স্যার অনেকটা নিশ্চিন্ত হলো, বাট তখনও স্যার কিন্তু কোনো খাবার গ্রহণ করেনি যে ওই মিটিংটা আমি সাকসেসফুল করবো, দেন আমি খাবারটা খাবো। তো ওয়ার্ক অফ ডেডিকেশন এটাকে বলে। আজকে আমরা যখন একটা মিটিং এ যাই, ওই 1 ঘন্টা লেট হলে মনে হয় ও কে আসবে দেখা দরকার নেই, আগে আমরা কি আছি তারপরে মিটিং চলবো, এটা করি তো। তো সেখানে স্যারের ওয়ার্ক অফ ডেডিকেশনটা এতটাই আমাদের থেকে অনেক উপরে যে স্যার সেখানে এই ত্যাগটা করেছেন। এবং সব থেকে বড় ব্যাপার, ঈশ্বর যেটা করেন সেটা ভালোর জন্য করেন। তো সেদিন আবারও সেটা প্রমাণ হয়েছে যে হয়তো সকালে 10:30টায় মিটিং হলে আমরা সবাই জানি ওনার সেদিনও মন্ত্রণালয়ের পাশাপাশি সংসদ ভবনে যাওয়ার ব্যাপার থাকে, পাশাপাশি আদার্স মিটিং ছিল। তো সেখানে যদি ওই সময়টা মিটিং হতো হার্ডলি 10 থেকে 15 মিনিটের মিটিং হতো, বাট যখন ওই মিটিংটা ক্যান্সেল হলো 3:30টার সময় বৈঠকটা কম বেশি ওটা 1.25 ঘন্টার বৈঠক। তো 1.25 ঘন্টা মানে আপনারা ফিল করতে পারছেন। এবং ভূপেন্দ্র যাদবের সাথে যারা পার্সোনালি কম বেশি খবর রাখেন জানবেন যে উনি নর্মালি 2-3 মিনিট, হার্ডলি 5 মিনিটের বেশি কাউকে টাইম দেন না। এবং ওনার যে ভবন সেখানে কিন্তু এরকম ভাবে একটা এরকম হল আছে এবং হলের চারিদিকে টেবিল লাগানো আছে। তো প্রত্যেককে আগে ওনার পিএরা সাজিয়ে দেয় যে আপনারা সব টেবিল হয়ে বসে যান। উনি জাস্ট প্রত্যেকটা টেবিলে একটু মুখ দেখে নমস্কার করে কোনো রকম 2-4 কথা শুনলো না, কাগজটা দিয়ে দিল, ব্যাস মিটিং শেষ। সবার ক্ষেত্রে এটা করে। তো আজকে এই যে জায়গাটা, এটাও সম্ভব হয়েছে স্যারের ঐকান্তিক প্রচেষ্টায়। কারণ আপনারা জানেন বিগত দিনে হরিয়ানাতে যে মনোহরলাল খাট্টার যিনি ওখানকার মুখ্যমন্ত্রী এবং ওখানকার যিনি জেল মন্ত্রী চৌটালাজি আমাদের মঞ্চে এসেছিলেন এবং আমাদের হয়ে তারা পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। তারা ভূপেন্দ্র সিং যাদবকে আমাদের ইউনিয়ন সম্বন্ধে একটা খুব পজিটিভ বার্তা দিয়েছিলেন। তো সেই কারণে মহলটা আগে থেকেই স্যার তৈরি করে রেখেছিলেন। তাই যখন বৈঠকটা হলো, সেই বৈঠকে স্যার পুরো আপনারা যে যে কোর্সে ভিজিট করেছেন সেই সব ভিজিটের ফটো, সেখানে কি কি সিচুয়েশন আছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। বাকি স্যার তো সেগুলো ডিটেলসে বলবেনি, কিন্তু সেই বৈঠকটার পরে আরো একটা সুন্দর মেসেজ আমাদের জন্য ছিল, সেটা হচ্ছে ভূপেন্দ্র সিং যাদব একটু মুডি টাইপের, একটু চুপচাপ থাকে, বা সেই দিনের বৈঠকের ছবি দেখে উনি কত খোলামেলা হাসি প্রাণবন্ত হয়ে কথা বলছেন। তো এটা দেখলেই একটা ফটো থেকে কি একটা বিষয় অনুধাবন করা যায় তো কম বেশি। তো সেই বৈঠকটা যে কতটা সফল হয়েছে সেটা আমরা ওখান থেকে ফিল করেছি। এবং পাশাপাশি আরো একটা জিনিস জানিয়ে রাখি, এর আগে স্যারের শুধুমাত্র অনুপ্রেরণায় আমি কাশিদা একবার সৌভাগ্য হয়েছিল যে ভূপেন্দ্র সিং যাদবের সাথে বৈঠকে থাকা। তো সেবার যখন আমরা উপস্থিত ছিলাম, আমরা একদিন দেখেছিলাম উনি কারোর সাথে কোনো ফটোগ্রাফ নেন না, আর ওনার ওই ভবনে যাওয়ার সময় কাউকে কোনো গিফট নিয়ে যাওয়া বারণ আছে, পাশাপাশি কোনো ফুলের বুকে যে কোনো জিনিস সবকিছু নিয়ে যাওয়া বারণ। ও গেটেই আপনাকে সবকিছু কেড়ে নিয়ে নেবে, খালি হাতে আপনাকে ঢুকবে। তো সেই জায়গায় আজকে যখন স্যার বৈঠকটা করেছে, স্যার উনি পাশে নিয়ে, উনি তো বসে যে ছবি তুলেছেন ওনার ফটোগ্রাফার দিয়ে ঠিক আছে, বাট একদম শেষে স্যারকে পাশে নিয়ে যে तुम इतना उम्र में इतना बड़ा संगठन चला रहे हो, ये कोई छोटी मोटी बात है, मेरे भी से ऊपर बस की बात है। तो এটার জন্য আমরা সৌমনকে ধন্যবাদ জানাই যে উনি আসলে হীরা সেটা কি সেটা চিনতে পেরেছেন এবং উনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন আমাদেরকে। তো সেই যে আশ্বাস, সেটা তো আশ্বাস বাণীটা স্যারের মুখ থেকেই শুনবো। তো যাই হোক,
এই যে ফিলিংসটা, এই গল্পটা যখন রাত্রে ওই 11:59 থেকে 12:40 অব্দি স্যার, আমি, কাশিদা, অমিতাভ ভাই প্রত্যেকে লাইনে থেকে এটা যখন শুনছি, তো এই দিনটাকে সত্যি ভোলা। তো জাস্ট এইটুকুই শেয়ার করলাম, বাকি যেটুকু আছে আজকে স্যারের মুখ থেকে আমরা শুনবো। তো প্রত্যেকে আজকে যে এত সুন্দরভাবে প্রোগ্রামের পরিবেশটা তৈরি করেছেন, তো প্রত্যেকের জন্য একটা হাততালি চাইবো এবং ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার শানু কর্মকারকে, থ্যাংক ইউ। একটা কথা না বলে পারছি না, যেখানে দাঁড়িয়ে মানুষের মনের মধ্যে স্ফূর্তি এলে মানুষের যে পট পরিবর্তন হয় সেটা আবার প্রমাণ করে দিলেন। উনি বলার উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন 2 মিনিট বলবো, কিন্তু উনি অজান্তেই 20 মিনিট বলে গেছেন। শানু কর্মকারের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এইবার আপনাদের সামনে যাকে উপস্থাপনা করছি তার নামটা বলার দরকার নেই। So please help me welcome. So please help me welcome none other than our lifeline, our lifestyle, Mr. Kashinath Rai. Hello. গুড মর্নিং। আজকে এত সুন্দর একটা পরিবেশ, যেখানে কাশীনাথ গায়েন আর শানু কর্মকার কোনো একটা মিটিং আগে 2 থেকে 3,000 মানুষ অনায়াসে চলে আসে। সেখানে আপনাদের যারা আমাদের স্তম্ভ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, আপনাদের হাত ধরে প্রত্যেকটা বুকসে, প্রত্যেকটা কর্নার এবং যেটা আমাদের প্রয়োজন সেটা আপনারা তৈরি করছেন। আর আজকে এরকম একটা সুন্দর দিনে আপনাদের যে আওয়াজটা পেলাম আমি আশা করিনি। ওয়ান্স এগেইন গুড মর্নিং, থ্যাংক ইউ। সুভাষিতা এত সুন্দরভাবে প্রোগ্রামটা সঞ্চালন করলেন এবং এত সুন্দর পরিবেশ সৃষ্টি করলেন, সুভাষিতার জন্য কি হওয়া উচিত। আজকে এই প্রোগ্রামে আজকে আপনারা যারা এসছেন প্রত্যেকে মেহনত করে যে অর্থ উপার্জন করেন, সেই অর্থটা কিন্তু আপনারা নিজের পকেট থেকে বেয়ার করে এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন। মানে আজকের ভাবুন প্রোগ্রামটা কতটা গুরুত্বপূর্ণ, আর আপনারা যাদেরকে ডাকা হয়েছে তারা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আপনারা আছেন বলে সারা ভারতবর্ষের প্রত্যেকটা গুণসেটে যারা ওয়ার্কার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে, তাদের স্বপ্নের ফেরিওয়ালা হচ্ছে আপনারা। আজকে আপনারা না এলে আর আপনারা সঠিকভাবে না কাজ করলে এত কম সময়ের মধ্যে কাজটা আমাদের কমপ্লিট হতো না। আমি চাই আপনারা প্রত্যেকে নিজেদের জন্য একটা ভেরি ভেরি কাজ হয়ে যায়। আজকের এই যুদ্ধ যে লড়াইটা আমরা এত সহজে জিততে পেরেছি, যে দাদাটা আমার সঙ্গে সকাল থেকে সন্ধ্যে মেহনত করে আমাকে সাপোর্ট দেয়, উনি আর কেউ না, মিস্টার শানু কর্মকারের জন্য ভেরি ভেরি কাজ করা। আর যে ব্যক্তি 1998 সালে লড়াই করে প্রত্যেকটা শ্রমিকের কথা চিন্তা করে, আমরা জানি প্রত্যেকে যে মাথায় তেল আছে সবাই তেল দিতে পারে, সারা ভারতবর্ষের 7 থেকে 8 লক্ষ কর্মী যারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে রেল ডিপার্টমেন্টকে টপ জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের যে হক, তাদের যে দাবি, আজ পর্যন্ত কোনো ইউনিয়ন, কোনো ব্যক্তি এসে দাঁড়ায়নি। একমাত্র যে মানুষটি তার নিজের ম্যাক্সিমাম জীবনটা এই সংগঠনের জন্য উদযাপন করে দিয়েছেন, সেই মানুষটির আজকে আমরা প্রত্যেকে জানি, যারা লিডার এখানে প্রত্যেকে লিডার, যে ওই মানুষটির কিডনি নষ্ট হয়ে গেছে। এই ঘরে যারা উপস্থিত আছেন, যদি আপনার ফ্যামিলির কারো এরকম কিডনি নষ্ট হয়ে যায় এবং যে মানুষটির এজ 70+, আশা করি আপনাদের কারোর হক হবে না আপনার বাবা কিংবা আপনার মায়ের বা আপনার কোনো ফ্যামিলির কোনো মানুষের প্রবলেম হলে আপনারা কিডনিটা স্বেচ্ছায় দিতে পারবেন। কারণ এই মহামন্ত্রী আমাদের মাননীয়, আমাদের পিতা তুল্য, আমাদের পিতা সমান ওই মানুষটি 1998 সালে সংগঠন তৈরি করে প্রত্যেকটা গুডসেটের ওয়ার্কারের কথা চিন্তা করে তাদের দাবি কিভাবে পাইয়ে দেবে। কারণ তারা তাদের জীবনটা অন্ধকারের মধ্যে রয়েছে, তারা যে কাজ করে তাদের বেতনটা সঠিকভাবে পায় না। আজকে সারা ভারতবর্ষে যতগুলো সরকার চেঞ্জ হয়েছে তাদের সাথে লড়াই করে, চোখে চোখ রেখে, মন্ত্রণালয়ের কথা বলে, ডিপার্টমেন্টের কথা বলে, সাংসদ ঘেরাও করে, অনশন করে কত মানুষ
এই সংগঠনের জন্য জীবন দিয়েছে, হয়তো আপনারা জানেন না। যেদিন থেকে সংগঠনে ঢুকেছি আমরা জানি, তাই এতটা অন্তর দিয়ে বাইহাট এই ঘরে যারা বসে আছে ম্যাক্সিমাম লিডার জানে যে মহামন্ত্রীর যে লড়াইটা অত সহজ না। সেই মানুষটি কিডনি প্রবলেমে তার ফ্যামিলি, তার নিজের ছোট মেয়ে কিডনি দিয়ে আজকে মহামন্ত্রীকে উজ্জীবিত করেছে। এবং আপনারা দেখতে পাবেন 16 তারিখের পর থেকে সারা ভারতবর্ষে প্রত্যেকটা গোদাম দৌড়া করে প্রত্যেকটা কর্নারে ডিআরএম, জিএম, সিসিএম, গুড সুপারিনটেন্ডেন্ট, আরপিএফ, জিআরপিএফ যতগুলো অফিসার আছে রেল ডিপার্টমেন্টে, সেখানে আপনাদের মতো লিডারদেরকে সঙ্গে করে নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারে আমরা গিয়ে প্রত্যেকটা ওয়ার্কারের কাছে গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো যে আমরা আসছি, আপনারা রেডি হয়ে যান। সেটা আমাদের পিতা সেই কাজটা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। গোদাম দৌড়া করে আপনাদের যেখানে কাজ করবে সেই জমিটা শক্ত করবে। আমি চাই আমাদের মহামন্ত্রী, আমাদের পিতার জন্য উঠে দাঁড়িয়ে আপনারা জীবন সুরক্ষিত করেছেন। ধন্যবাদ। আর যে মানুষটির কথা না বললে নন, পিতার এই চরম প্রবলেমের সময় মৃত্যুর সঙ্গে চিন্তা করে প্রত্যেকটা দায়িত্ব মাথায় নিয়ে ডিপার্টমেন্ট থেকে যে অধিকারটা আপনাদের আমাদের পাওয়া উচিত, যে মানুষটি পাইয়ে দিয়েছে। এবং আমরা এতটা আনন্দের সহিত আজকের এখানে প্রোগ্রামটা আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম। কেন সেলিব্রেশন প্রোগ্রাম সেটা আমাদের রাষ্ট্রীয় প্রভারী বলবেন। যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে আপনাদের আমাদের দাবি হাতের মতো এনে দিয়েছে, সেই মানুষটির জন্য আরেকবার কষ্ট করে উঠে দাঁড়িয়ে ক্লাস হবে না। একদম হোক পাঠিয়ে দিন। আমরা বুঝি ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারে আমরা জয়ের করে প্রত্যেকটা যুদ্ধ দাবি পাইয়ে দেবো। বলছি আপনি প্রোগ্রামটা কথা করতে আসছেন তো? আরে আপনাকে প্রোগ্রামটা কথা বলেছিলাম, বলার জেনে। থ্যাংক ইউ। এক মিনিট। 2017 সালের এন্ডে কোনো একটা মানুষের মাধ্যম দিয়ে যখন সংগঠনের রিপোর্ট বা সংগঠনের ইনফরমেশন মিস্টার কাশীনাথ গায়েনের কাছে আসে, আমি আমার কাছে 17টা মানুষকে বলেছিলাম যে এরকম একটা সাবজেক্ট হয়, চলো দেখে আসি। যখন দেখে আসার পর অসংখ্য মানুষ বলেছিল এইসব টাইপের কাজ হয় না, বাট আমরা 17টা মানুষ বিশ্বাস করে এই আমাদের বাড়ির তলার রিপোর্টারটাকে ফোন করো, বাড়ির তলার রিপোর্টারটাকে ফোন করো। আজকে সেই সব মানুষ বাড়ির তলার রিপোর্টারটাকে ফোন করো। আজকের কাশীনাথ গাইনের ইউনিটে নিয়ার অ্যাবাউট গুডশেডে ওভারঅল একটা ফোন করলে 25 থেকে 30 হাজার ওয়ার্কার একদিনে চলে আসে। কিন্তু যেদিন 17 সালের এন্ডে মানে 18 প্রথমার্ধে কাশীনাথ গাইন 17টা মানুষ নিয়ে এই সংগঠনটাকে মজবুত করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। আজকের ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে যে সম্মানটা পেয়েছি, এর জন্য আমাদের বিআরএফ জিএসএস ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘের কাছে আমি কৃতজ্ঞ। কারণ এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে মানুষের, গরিব মানুষের সেবা করার মতো জায়গা এবং তাদের হক অধিকার পাইয়ে দেওয়ার মতো জায়গা। কারণ আমরা প্রত্যেকে স্বার্থপর, নিজেরটা খুব ভালো বুঝি, ডেফিনেটলি কাশীনাথ গাইনও নিজেরটা ভালো বোঝে। কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা আমরা পেয়েছি যেখানে কাশীনাথ গাইন নিজেরটা ভাবতে লাগে না, একটা ফোন করলে 25-30 হাজার মানুষ ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কর্নার থেকে চলে আসে। তাহলে আমাদের কাছে জিএম, আমাদের কাছে ডিআরএম, আমাদের কাছে যতগুলো আধিকারিক, যখন একটা তুড়ি মারবো 20,000 লোক, যে কাজটা 5 দিনে দরকার সেটা 1 দিনে করে দেবো। শুধু আপনারা আমাদের সঙ্গে থাকতে লাগবে। আপনারা আমাদের সঙ্গে আছেন নিয়েছেন? তাহলে যুদ্ধ জয় করে নিচ্ছি, কোনো চিন্তা নেই। কারণ 2018 সালে যখন ঢুকেছিলাম বলেছিলাম 2019 সালে আমার কাজটা হয়ে যাবে। তখন একটা 2019 সালে একটা ইভেন্ট পেয়েছিলাম, 2018 সালে একটা ইভেন্ট পেয়েছিলাম লখনৌতে, যেখানে 1.5 থেকে 2 লক্ষ ওয়ার্কার সারা ভারতবর্ষের বুক থেকে অল ট্রেন ফ্রি ছিল। লখনৌতে যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং এসে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন গরিব প্রত্যেকটা মজদুরের হক অধিকার কিভাবে পাওয়ানো যায়। ওখানে যখন শুনেছিলাম চোখ দিয়ে জল চলে এসেছিল যে শ্রমিকরা আজকে যে সংগঠনে 2017 সালে একটা মানুষের কথা শুনে জয়েনিং করেছিলাম। আজকের এই ইউনিয়নে এত টাকা, 2.5 থেকে 3 লক্ষ শ্রমিক, একটা কথা চলে এসছে যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এই সংগঠনের ব্যাপারে কথা বলছে। অভিভূত হয়ে গেছিলাম। আসার পর কলকাতায় ফেরার পর আমাদের স্যারেরা বললেন যে কোর্ট বিল পাস হবে, কোর্ট বিল পাস হয়ে গেলে আপনাদের সমস্ত ভবিষ্যৎ কমপ্লিট হবে। সত্যি সত্যি আমাদের কোর্ট বিল পাস হয়ে গিয়ে কমপ্লিট হলো। কোর্ট বিল পাস হওয়ার পর আমাদের কাছে কি এলো,
যে ইমিডিয়েটলি আপনাদের পঞ্জীকরণ করতে লাগবে, পঞ্জীকরণ করে ডেটাবেস কমপ্লিট করে মন্ত্রণালয় দিলে আমাদের কাজ কমপ্লিট। বলতে বলতে সারা ভারতবর্ষের প্রত্যেকটা গুডসেটে সেখানে বিভিন্ন টিআরএম, জিএম এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নোটিশ করে গুডসেট নির্বিশেষে আমরা গিয়ে কিন্তু নোটিশ কমপ্লিট করে গুডসেট নির্বিশেষে কাজ কমপ্লিট করে আমরা ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে পঞ্জীকরণ খতম করে দিয়েছি এবং এখানে যে ঘরে বসে আছেন আপনাদের প্রত্যেকের পঞ্জীকরণ কমপ্লিট হয়ে গেছে আশা রাখছি। তো সেই জায়গা পঞ্জীকরণ কমপ্লিট করার পর আমাদের কি হলো, 2021 সালে 23শে মার্চ আমাদের জীবনের সেরা একটা ঐতিহাসিক দিন স্থাপিত হলো। আমাদের দ্বিপাক্ষিক বৈঠক হলো, যেখানে রেল ডিপার্টমেন্টের আধিকারিক, রেলের ট্রাফিক কমার্শিয়াল, রেলের অল ডিপার্টমেন্টের আধিকারিক, লেবার মিনিস্টারের ডিপার্টমেন্টে অল আধিকারিক এবং আমাদের ইউনিয়নের রাষ্ট্রীয় প্রভারী, ন্যাশনাল ইনচার্জ যারা রয়েছে এবং আমাদের মহামন্ত্রী প্রত্যেকেই ওখানে উপস্থিত হলেন। ত্রিপাক্ষিক বৈঠক হয়ে আপনাদের যে ডিমান্ডটা ইস্যু হয়েছে, আপনারা প্রত্যেকটা লিডার জানেন আপনাদের ডিমান্ডটা কি কি ইস্যু হয়েছিল। শুধু সেই দিন দুর্ভাগ্যবশত রেলমন্ত্রী থাকতে পারেননি, কারণ পীযূষ গোয়েল ছিলেন আর তখন কৃষি বিল নিয়ে একটা সমস্যা ছিল, আপনারা প্রত্যেকে জানেন। তো সেই জায়গা দাঁড়িয়ে উনি থাকতে পারেননি, কিন্তু ওভারঅল ডিপার্টমেন্টের প্রত্যেকটা আধিকারিক থেকে আপনাদের ডিমান্ডগুলো ইস্যু হয়েছে, ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা প্রত্যেকে দেখে নেবেন। ওই বৈঠকটা আমাদের কাছে ঐতিহাসিক দিন। এত বড় একটা কাজ, এত বড় একটা পরিকাঠামো একটু টাইম লাগবে, এটা আপনারা প্রত্যেকে জানেন। কারণ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন কি সিচুয়েশন, আর আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কি দাবি বা আমাদের কতটা পাওয়া সেটা আপনারা ফিল করছেন, সংগঠনে কতটা পাওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে রিভিউ বৈঠক হয়ে কমপ্লিট হলো, লেটার বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর তখন আমরা আমাদের ইউনিয়নের আধিকারিকরা ডিপার্টমেন্টের রেল বোর্ডের চেয়ারম্যানের সাথে, বিজয় কুমার ত্রিপাঠী, ডিকে ত্রিপাঠীর সাথে বহুবার আলোচনা করে প্রত্যেকটা গুডসেটে যে সিচুয়েশন আমরা রিপোর্ট জমা করলাম। রিপোর্ট জমা করার পর ওরা জানালেন যে আপনাদেরকে ইমিডিয়েটলি একটা রিভিউ বৈঠক করতে লাগবে। রিভিউ বৈঠকে রেলমন্ত্রী এবং লেবার মিনিস্টার থাকবে, থেকে সমস্ত কাজ কমপ্লিট করতে লাগবে। সেই মতো করে আমাদের ইউনিয়ন টোটাল লেটার লিখে ডিপার্টমেন্টের প্রত্যেকটা জায়গায় নোটিশ কমপ্লিট করলেন। করার পর স্যার একটা জায়গায় প্রত্যেকটা স্টেটে স্যার নীতি আয়োগের বৈঠকে গেলেন। সেখানে নেই করে 60 থেকে 70 জন মেম্বার অফ পার্লামেন্ট, সাংসদরা স্যারকে এগ্রি করলেন যে আপনাদের যে সাবজেক্ট, আপনারা যে লড়াইটা করছেন, আপনাদের সাথে আমরা আছি। এবং আপনারা প্রত্যেকে জানেন কদিন আগে বাদল অধিবেশন হয়েছে, সেই অধিবেশনে সাংসদের ভিতরে সঞ্জয় সিং উনি কিন্তু কুমার মনোরঞ্জনজির নাম নিয়ে এবং আমাদের বিষয়টা ইমিডিয়েটলি রেলমন্ত্রীকে এবং ডিপার্টমেন্টকে কমপ্লিট করার জন্য সমস্ত অবগত করেছেন। এর জন্য সঞ্জয় সিং এর জন্য একটা ভেরি ভেরি ক্লাস হওয়া উচিত। এবং আপনাদের কাজের দৌলতে আপনারা যে লেভেলে মেহনত করে কাশীনাথ গাইন, শানু কর্মকারকে আপনারা যে জায়গাটায় রেখে দিয়েছেন, আপনাদের কাজের জন্য আজকে মন্ত্রণালয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল স্যারের সাথে। মন্ত্রণালয়ে যখন গেছিলাম, জগদম্বিকা পাল, রেল বোর্ডের চেয়ারম্যান বিজয় কুমার ত্রিপাঠী এবং লেবার মিনিস্টার, আমাদের কাছে প্রধানমন্ত্রী হচ্ছে লেবার মিনিস্টার, কারণ আমরা শ্রমিক। আমাদের কাছে প্রধান মানে যিনি হচ্ছে প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে লেবার মিনিস্টার। উনি যাকে আইডেন্টিফাই করে যে মতো প্ল্যানিং করবে সেই জায়গায় কাজ হবে। সেই লেবার মিনিস্টার সাথে আজ থেকে ঠিক 2 দিন আগে স্যার যে ঐতিহাসিক বৈঠকটা করেছেন এবং বৈঠকটা করে যে আলোচনাটা রয়েছে ওটা যদি আমি করে দিই তাহলে স্যারের জায়গাটা তো কমপ্লিট হবে না। তো স্যার সেটাই বলবেন যে আপনারা কতটা আনন্দ নিয়ে ফিরবেন এবং আমাদের কইটুকু কাজ আছে সেইটুকু করতে পারলে আপনারা আমার প্রত্যেকের জীবন কমপ্লিট। শুধু আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আমাদের ডেটাটা কমপ্লিট করে স্যারের হাতে তুলে দেবো, আর স্যার আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিভাবে স্যালারিটা ঢুকবে সেই ব্যবস্থাটা করলে উনি বলবেন। স্যার আমি বেশি কথা বললাম না, লড়াইটা 2017 সাল থেকে 2022 সালে পৌঁছে গেছে। আর 2022 সালে আপনাদের প্রত্যেকের জীবনে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এসেছেন, প্রত্যেকের অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে, প্রত্যেকের ডিমান্ড নিয়ে খুশি মুখে আপনারা আপনার জীবনটাকে উজ্জ্বল করবেন। এইটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাপোর্ট থাকলে পৃথিবীর কোন শক্তি আমাদের আপনাদের সহযোগিতাতে কাজ করবে। এতটুকু কনফিডেন্টলি বলছি। ওখানে জুম মিটিং হয়েছিল, আপনারা জানেন ওই জুম মিটিংয়ে আমি একটা কথা বলেছিলাম যে এতদিন ধরে আমরা ঠিকমতো সকালে, সন্ধ্যে, রাতে, বিকালে, দুপুরে কখন কোথায় খেয়েছি, কখন বাড়ি থেকেছি বা কখন কোথা থেকেছি কোনো মাইনে রাখে না। স্যার যখন নিউজটা দিলেন
নিউজটা পর আমি বললাম জুম মিটিংয়ে যে আজকে আপনাদের পরিবারের সাথে কাটান এবং যার যা ইচ্ছা মাছ মাংস যেটা ইচ্ছা আপনারা দিন খুলে ফ্যামিলির সাথে খান, আপনাদের চিন্তা নেই, আপনাদের কাজটা আপনাদের পকেটে চলে এসেছে, শুধু সময়ের অপেক্ষা। বাকিটা কুমার মনোরঞ্জনজি বলবেন। এইটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শেষ করলে তাহলে যারা কাশীনাথ গায়েনকে স্বামী কর্মকারকে এই জায়গায় তুলেছে তারা বলবে কাশীনাথ গায়েনের স্বামী কর্মকার এত বড় কাজ করলেন, আমাদের কি কোনো ভূমিকা নেই? সেই সব মহান ব্যক্তির নাম না নিলে আজকের প্রোগ্রামটা কাশীনাথ গায়েনের কাছে জিরো, বিগ জিরো হয়ে যাবে। যে মহান ব্যক্তির জন্য কাশীনাথ গায়েন স্বামী কর্মকার অল ওভার ইন্ডিয়া আমাদের নাম নেয় এবং আমাদের রাষ্ট্রীয় প্রভারীও নাম নেয়, সেই মানুষগুলোর নাম নেব, কাকে আগে দিলাম কাকে পরে দিলাম কোনো ফ্যাক্টর না, প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ের মধ্যে আছে। আপনারা আছেন বলে কাশীনাথ গায়েন, আপনারা আছেন বলে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা গরিব মানুষ, প্রত্যেকটা শ্রমিক তাদের বাড়িতে আলো জ্বলবে। আর যেদিন প্রথম স্যালারিটা তুলে নিজের স্যালারিটা প্রথম তুলে যখন কেউ যে জায়গা ভালোবাসে পূজা দেবে, কেউ প্রার্থনা করবে, কেউ প্রে করবে, সেদিন কিন্তু প্রত্যেকটা লিডার আপনাদের নাম নিয়ে বলবে এই মানুষটি সুযোগটা দিয়েছিল বলে আজকে জীবনটা সুরক্ষিত হলো। আপনারা ভাবুন অসংখ্য মানুষ যে কাজটা করতে পারেনি সেটা কিন্তু আপনাদের হাত ধরে হবে, এটা অনেক বড় পাওনা। থ্যাংক ইউ। তো যে মানুষগুলোর জন্য কাশীনাথ গায়েন স্বামী কর্মকার, আমি সেই মহান মানুষগুলোর নাম নেব। মিস্টার হরিদাস সর্দার, মিস্টার সুব্রত সাহুই, নারুগোপাল মন্ডল, সঞ্জয় মজুমদার, দীপঙ্কর সাতরা, অমিত কুমার ঘোষ, রাজীব সিং, রাজীব ঘোষাল, মিথুন, নারায়ণ চন্দ্র, মনোরঞ্জন বেহারা, প্রদীপ দাস, প্রদীপ গোপাল জানা, স্বপন গোস্বামী, সুপ্রিয় হালদার, বাবলু মৃধা, পরিমল দত্ত, বিদ্যুৎ লাহা, প্রদীপ মণ্ডল, ধনঞ্জয় মৌলে, তন্ময় কুমার দান, রামপ্রসাদ রয়, সমর প্রধান, রঞ্জিত জানা, প্রদীপ প্রামাণিক, শেখ সমীর আলী, রশিদুল শেখ, অমিতাভ গাঙ্গুলি, কাঞ্চন কুমার সাহা, হিমাংশু শেখর মণ্ডল, পুষ্পেন্দু বাড়ি, আশিক ইকবাল লস্কর, সুকুমার নস্কর, অসিত কর্মকার, তাপস মাকাল, দেবরাজ হালদার, তপন মাকাল, কাশীনাথ পাল, সুভাশিস মেটে, দেবাশিস মেটে, হিমাদ্রি মেটে, এখানে প্রণয় হালদার, বিকাশ জানা, পুষ্পেন্দু বিকাশ জানা, চন্দ্রনাথ হালদার, সুবীর মণ্ডল, মনীষ ঘোড়াই, সুভাষ লস্কর, আব্দুল আহম লস্কর, দাসু হালদার, শ্যামল মুখার্জি, ফারুক আহমেদ মোল্লা, অমল পুরকাই, নীলকুমার, প্রদীপ ঘোষ, আমাদের অরিজিৎ দাস, সুভাষিস মিত্র, সাদিক রেজা, আকাশ চ্যাটার্জি, প্রদীপ সরকার, অরূপ সরকার, ফিরোজ হোসেন, নারুগোপাল মণ্ডল, দীপায়ন পাল, রাকেশ বর্মন, সঞ্জয় মজুমদারের টিম এবং যাদের নাম ইন্দ্রজিৎ ঘোষাল থেকে শুরু করে রশিদুল শেখ থেকে শুরু করে প্রত্যেকে যারা এই হলে উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং শতমস্তকে প্রণাম জানাই। কারণ এই মানুষগুলোর জন্য এই ভারতবর্ষের এতটাই নামডাক, এই মানুষগুলো না থাকলে এই কাশীনাথ গায়েন বিগ জিরো। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন। থ্যাংক ইউ অল অফ ইউ। অসংখ্য ধন্যবাদ। আজকে কেউ আবেগ ধরে রাখতে পারছে না, সবাই আসার আগে একটা কথাই ভাবছে আজকে বিশেষ কিছু বলবো না, কিন্তু বলা শুরু হলে শেষ আর হচ্ছে না। তো মিস্টার কাশীনাথ গায়েনের জন্য একটা জোরে হাততালি। अभी मैं जिसको बुलाने जा रहा हूं उनको बुलाने से पहले दो बात हर टाइम मैं बोलता हूं, आज भी बोलूंगा। उनको बुलाने से पहले सबसे पहले जो बात, उनको यहीं पर बुलाने से पहले इंटर काशीनाथ गायन यूनिट से पहले हैट्स ऑफ। उन्होंने जो करके दिखाया वो बोलने से पहले उनके मुंह से सुनना ही सबसे ज्यादा अच्छा होगा। मैं आज का प्रोग्राम का नाम दिया है दिल का बात धड़कन के साथ। क्यों दिया था दिल का बात धड़कन के साथ? उनका
एक्सप्लेनेशन मैं अभी दे रहा हूं। बंद पिंजरे का पंछी, बंद पिंजरे का पंछी आज आजादी की ओर मोरा, बंद पिंजरे का पंछी आज आजादी की ओर मोरा। वो आज सामने बैठे हैं जो बंद पिंजरे को तोड़ा। So please everyone, so please everyone, the national in charge of PRMGSS, the prince of PRMGSS, our Dil, our Dharkan, none other than Mr. Kumar Manoranjan. পিছিয়ে আসছে না, একটা ধাক্কা দিচ্ছে, পড়ে যাচ্ছে। তো বসার সময় আপনি পিছিয়ে আসছেন। मंच पे उपस्थित हमारे भारतीय रेलवे माल गोदाम श्रमिक संघ के हम सभी परिवार के सदस्यों, हमारे काशीनाथ गायन जी, सारू कर्मकार जी, अमिताभ गांगुली जी, रसीदुल जी, कंचन जी, प्रदीप मंडल जी, हमारे नागर गोपाल जी, हरिदास सरदार जी, दीपायन जी, संजय जी, राजीव घोषाल जी, अरिजीत दास जी, पुष्पेंद्र बारिक जी, विद्युत राहा जी, चंद्रनाथ जी एवं तमाम हमारे पश्चिम बंगाल के अलग अलग जिलों से, अलग अलग माल गोदामों से उपस्थित हमारे सभी साथियों, हमारी प्यारी बहनों, मैं आपको अपने इस घर परिवार और मां काली की धरती पर आपका हार्दिक अभिनंदन स्वागत करता हूं। आज का जो दिन है, अभी हमारा सारू कर्मकार जितनी भी बातें दिल्ली में हुई, इस बातों से आपको अवगत वो करा रहे थे। बांग्ला में उतना बोल नहीं पाता हूं, लेकिन जो बोलते हैं उसको पूरी अच्छी तरीके से समझ जाता हूं। उन्होंने जितनी भी बातें रखी है वो बिल्कुल सही है। और हमने आप लोग को वचन दिया था कि पार्लियामेंट के सेशन चलने के दौरान में हमारा जो काम है उसको अंतिम मुकाम तक हम पहुंचाएंगे और राष्ट्रीय महामंत्री जी का दौरा होगा और हमारा मंत्रालय का जो काम है मंत्री महोदय जी के साथ बैठ कर करके जो आपके लिए रेट फिक्सेशन और तमाम चीज करना है उसको मैं संपन्न करने का काम करूंगा। सबसे पहले मैं संजय सिंह जो राज्यसभा के सांसद हैं और एक बहुत ही वरिष्ठ जुझारू नेता है, मैं उनका आप सभी लोग की तरफ से उनको धन्यवाद करना चाहता हूं कि जब आप पूरे देश के लिए एक बड़ी काम को अंजाम तक पहुंचाना होता है तो सरकार में पक्ष और विपक्ष दोनों का साथ मिलना आपके लिए बहुत जरूरी होता है। और विपक्ष के तौर पर मुखर तरीके से वो बात को भारत के सदन के पटल पे वो रखते हैं और हमको अपने छोटे भाई की तरह मानते हैं। कई भारत सरकार के पार्लियामेंट कमेटी टूर पर मुझे उनके साथ रहने का मौका मिला, सौभाग्य मिला। उनकी जो धर्मपत्नी है उनको मैं अपनी भाभी की तरह मानता हूं, वो बेटे की तरह प्यार करते हैं। इस बार जब हम लोग अर्बन अफेयर्स को लेकर के पूरे नॉर्थ ईस्ट की दौरा था उसमें हम साथ थे सभी लोग, उस विषय पर काफी चर्चा हुई थी। हमारे संगठन हमारे लोगों को काम के लेकर के उन्होंने भरोसा दिलाया था
कि आप जो लड़ाई लड़ रहे हैं, जिन मजदूरों को हक अधिकार को लेकर के राष्ट्रीय महामंत्री जी आपके 1998 संघर्ष किए हैं, मैं विपक्ष के तौर पर भारत सरकार के समक्ष आपकी मांगों को समर्थन देते हुए मैं रेल मंत्री के जी को अनुरोध करने का काम करूंगा। और उन्होंने जो बातें भारत के सबसे बड़ा महापंचायत सदन में रेलवे माल गोदाम के श्रमिकों की समस्याओं और उसके समाधान, उसको सही इंसाफ, उसको हक अधिकार मिले, उसके लिए जो उन्होंने रेल मंत्री जी के संबोधन जो किए, उसके लिए मैं उनका हृदय की गहराइयों से अपने पूरे संघ परिवार की तरफ से उनका अभिनंदन मैं करता हूं। साथियों, आज कोई भाषण देने की बात नहीं है। हमारे श्रमिकों के जो भाग्य है, उसका जो हक अधिकार है, उसको देने का काम, और जिनके हाथों में ये उज्जवल भविष्य उनके माध्यम से रेलवे माल गोदाम के श्रमिकों को प्राप्त होगा, वो कोई और नहीं, हमारे देश के वरिष्ठ राजनेता और भारतीय जनता पार्टी नरेंद्र मोदी जी की सरकार में बहुत बड़ी ताकत रखने वाले हमारे श्रम मंत्री आदरणीय भूपेंद्र यादव जी के माध्यम से हम सभी लोगों का वो जीवन का भविष्य उज्जवल होने का उनके हाथों शुरुआत होना है। सानू और काशी इस बातों को ज्यादा अच्छी तरीके से समझ सकते हैं, फील कर सकते हैं, इसलिए या उस बैठक में आसाम और कई जगह से आज से लगभग 2 महीना लगभग 2 से 2.5 महीना पहले हम लोग 10 से 15 की संख्या में लगभग 4-5 स्टेट के हमारे जो प्रतिनिधि थे, पश्चिम बंगाल से हमारे सानू कर्मकार, काशीनाथ गायन, अरिंदम तालुकदार भी थे, उसी तरह से आसाम प्रदेश से पंचानंद, धनडेका, दिल्ली के मनोज झा, इस तरह के हमारे सभी प्रतिनिधि उसमें शामिल हुए थे। उस दिन संगठन के बातों को लेकर के उनके साथ हमारी पहली बैठक थी, और जब हमने उनके समक्ष सारी बातों से स्पष्टता पूर्वक रखने का काम किए, उन्होंने समझे और कुछ चीजों को अच्छे तरीके समझ नहीं पाए, वे बहुत ही व्यस्त रहते हैं। पूरे देश के लोग, हर स्टेट के मुख्यमंत्री, तमाम लोग उनके यहाँ ये कतार में लगे रहते हैं, बड़े से बड़े मंत्री की हमको भूपेंद्र यादव जी के यहाँ समय मिले अपनी बातों को रखने के लिए। सदन में 3 बार मुझे डेट मिला, लेकिन वो तीनों डेट में एक बार शाम के 6 बजे का निर्धारण हुआ जब सत्र चल रही थी। हम लोग सब लोग तैयार थे बैठक में जाने के लिए, पहुंचे हुए थे। आधा घंटा पहले सूचना आया कि उपराष्ट्रपति जी के चुनाव को लेकर के भारत के प्रधानमंत्री जी ने सभी मंत्री, सांसद और इनकी बैठक बुला ली है। उस दिन हमारी बैठक नहीं हो पाया, बड़ा निराश थे हम। हमने ये वचन दे करके, चाहे उड़ीसा हो, चाहे तमाम जगह जहां जहां हमने गया, मैंने ये वचन रखा था कि मैं इस सत्र के दौरान ही एक बड़ी बैठक करके और आपके हक अधिकार को लेकर के आने का काम मैं करूंगा। फिर एक दिन बाद मुझे सूचना मिला, ऑफिशियली उनके यहाँ से पीएस ने फोन किया कि आपका 10 बजे सुबह बैठक तय हो गया। फिर बड़ा खुशी हुआ कि 10 बजे उनसे मुलाकात होगी, बैठ के सारी बातें होंगी। परंतु 8:42 में पुनः उधर से फोन आता है कि आपका जो बैठक 10 बजे था, लेकिन भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी उनको विशेष कार्य से बुला लिए हैं, तो आपकी 10 बजे की बैठक भी आपकी एक्सटेंड हो गई। उस दिन मैं बहुत ही ज्यादा निराश हो गया। मैं 10 दिन से लगातार दिल्ली में रहकर करके लगभग 15-20 सांसद से बैठ करके मैंने बात किया,
संजय सिंह जी से पार्लियामेंट में आप सभी लोगों ने सुना ही है, प्रस्ताव रखवाया। और बीजेपी के जितने सांसद थे, हमारे सतपाल जी हूँ, छत्तीसगढ़ के सुनील कुमार सोनी जी हूँ, हमारे इम्तियाज जलील जी हूँ, इस तरह के तमाम जो थे वो लेटर के माध्यम से देश के संसद के सभापति महोदय को पत्र लिख करके माध्यम से भेजने का काम किया। लेकिन मैंने जिस दिन ये 10 बजे की बैठक कैंसिल हुआ, मैंने सोचा कि आज किसी भी परिस्थिति में हमको बैठक करना है। और सानू जो बोल रहा था, क्योंकि हम बड़ा दिल के साफ व्यक्ति हैं, इसलिए दिल में जो बात आती है मैं सभी लोगों को जो हमारे दिल से बात होती है मैं उन तक रखने का काम करता हूं। और मैंने भोलेनाथ को याद किया, सावन का महीना चल रहा है, हे भोलेनाथ, आज हमारी प्रतिष्ठा और राज दोनों आपके हाथ में है। इन श्रमिकों के भविष्य को लेकर जो महत्वपूर्ण बैठक होनी है वो बार बार टलते जा रही है। फिर मैंने 12 से 1 बजे उनके पीएस को फोन किया और उन्होंने कहा कि मंत्री जी आ गए हैं, मैं आपको 15 मिनट के अंदर बात करके आपको तुरंत फोन कर रहा हूं। और लगभग 1:15 में मेरे पास फोन आया कि आपका 3:30 बजे माननीय मंत्री महोदय के साथ आपकी बैठक फाइनल हुई। जगदम्बिका पाल जी को मुहर्रम का दिन था, छुट्टी का था, वो क्षेत्र में जाने वाले थे, उनका टिकट बना हुआ था, लेकिन मैंने कहा कि नहीं है, तो वो टिकट को कैंसिल कीजिए और आज शाम हो रात हो ये बैठक करने के बाद ही आपको कहीं जाना है। और भोलेनाथ की कृपा से और आप सभी लोगों का जो दुआ है, आशीर्वाद हमको मिलता रहता, आपके माध्यम से जो ताकत मिलती है मुझे, जो मैं जा करके दिल्ली में आपकी बातों को रख पाता हूं इतने बड़े सभी लोगों के बीच में, वो ताकत कहीं न कहीं आपसे मुझे मिलती है। और 3:30 बजे जब मैं पहुंचा तो लगभग 4 स्टेट के मुख्यमंत्री उनसे डिस्कस करने के लिए आए हुए। मुझे लगा कि आज भी लगता है, जब उनके मैं घर पे पहुंच गया तो मुझे 5:15 में, और मैं धन्यवाद देना चाहता हूं आदरणीय हमारे अभिभावक पिता जगदम्बिका पाल जी का, कि वो भी मेरे साथ लगभग 1.25 घंटे उनके आवास पर बैठे रहे। और 5:15 में हम लोग भूपेंद्र यादव जी के पास बैठक के लिए गए। और आप वहां पर हम लोगों ने लगभग 1 घंटा से ज्यादा आपकी सभी समस्याओं के बारे में, आपके हक के बारे में, भारत सरकार किस पॉलिसी के साथ काम करेगी इसके बारे में, बहुत सी ऐसी बात है जो मैं बहुत खुल करके यहाँ पे नहीं रख सकता हूँ। पॉलिसी मेकिंग को मुझे रेट फिक्सेशन करके तमाम चीजें उन तक पहुंचाना है। मैंने संख्या पर बताया कि लगभग 6 लाख के लोग संख्या में काम करते हैं। उनकी तरफ से एक और बात आई कि जो भी बैठक आप तय करेंगे उन मजदूरों का पूरी डाटा लेकर के आप आए, ताकि उसी दिन उस बैठक में जितने हमारे रेलवे माल गोदाम के मजदूर हैं उसका रिकॉर्ड भी जमा हो, और जो बेहतर से बेहतर उसके लिए जो हम निर्णय लें उसको तुरंत हम लोग लागू भी कर पाने का काम करें। आप विश्वास नहीं करेंगे, जब हम लोग भूपेंद्र यादव जी सब लोग गए थे बैठक में, पहली जो बैठक हुई थी उसमें वो कभी किसी से फोटो नहीं खिंचाते, उनके यहाँ स्टिक मना है, किसी तरह गिफ्ट या बहुत ही ईमानदार जुझारू, बहुत ही बेहतर राजनेता, ऐसा राजनेता धरती पर कभी कभी जन्म लेते हैं। लेकिन उस दिन उन्होंने अपने फोटोग्राफर को बुला करके सारी बात होने के बाद फोटो खिंचाए, और जब मैं उठ करके उनको पैर छू के जा रहा था तो उन्होंने पुनः मुझे बुलाकर एक पर्सनल अपने साथ भी फोटो खिंचाया कि तुम एक बहुत बड़े काम इस गरीब मजदूर शोषित पीड़ित के लिए कर रहे हो। जब मैं उनके घर से निकला तो मुझे ऐसा लगा कि जो मेरे माथे पर कई कुंटल का बोझ था वो बिल्कुल हल्का हो जाने का काम हुआ। और जब मैं घर पहुंचा रात में 10 बजे, उसके बाद मैं आदरणीय पाल साहब के आवास पर गया, उनसे बहुत विषय पर डिस्कस हुई। जब मैं घर पहुंचा और संयोग देखिए मैं पूरी दिन जो है, क्योंकि सुबह 10 बजे की बैठक था, बहुत सारा लेटर पेपर ये सब तैयार करना था, तो याद भी रहा हम लोग गए।
उस दिन पूरा दिन हमने खाना नहीं खाया, खाना खाने की याद ही नहीं रहा। और जब घर 10 बजे पहुंचे तो मुझे भूख भी नहीं लग रहा था और नींद भी नहीं आ रही थी। ऐसे दरअसल मैं 10 बजे रात में सो जाने काम करता हूँ, नींद आ जाती है, लेकिन मुझे नींद नहीं आ रही। ऐसा लग रहा था कि दिल में बहुत सारी बातें जो किसको बताऊं, जो बातें वहां हुई। और एक सपना जो लेके आदमी चलता है और जो वो सपना एकदम करीब आने वाला, हम दिखते हैं कि जो सपना देखा वो हकीकत बनने वाला है, तो कई बार आदमी को भरोसा नहीं होता। अभी आपके सामने जो सानू बता रहा था कि 12 बजे रात में मैंने इसको कॉल किया, मैं वाकई में कॉल किया और मैंने बहुत सारी बातें इसको बताया कि आज क्या हुआ, और मुझे नींद नहीं आ रही है, क्योंकि जो आप लोगों ने मुझे जो सम्मान दिया है वर्षों से, जो आपने मुझ पर भरोसा किया है, जो जिम्मेदारी आपने दिया है, मैं भगवान से ही प्रार्थना करता हूं कि आपने जो भरोसा हम पर किया है, आपके भरोसे को मैं कायम रखूं और आपके हक अधिकार को आप तक पहुंचाने की ताकत मुझे ईश्वर से मिले, आपका आशीर्वाद मिले। यही बात आज कहना था। और एक बड़ी जिम्मेदारी हम सभी लोगों के कंधे पर है। एक लंबा समय हो गया, रजिस्ट्रेशन करना था, पेपर कंप्लीट करना था। अभी काशी आपको बता रहे थे कि किस तरह से, आप बताइए, इस संगठन ने हर समय आगे बढ़ते सरकार के साथ काम किया है। कहीं न कहीं हमारे कुछ लोग हैं अलग अलग स्टेट में भी, जो काम करने की दिशा में काम नहीं कर पा रहे, आपस की गुटबाजी में ध्यान दे पा रहे। हम बड़ा है तो हम बड़ा है, और इस कारण से कहीं न कहीं संगठन के काम बाधित हो रहा है। और संगठन का काम बाधित होता है। अभी सरकार के साथ हमारे माननीय मंत्री जी के साथ बात हुई, तो मुझे क्या चाहिए, उन्होंने कहा तो 20-21 तारीख को हम सारा लेकर उनके पास लेकर चले जाना चाहिए। लेकिन काशी साहब के नेतृत्व में ये बहुत बेहतर तरीके से काम करते, तो मुझे लगता है, पूरा भरोसा है कि इनका तो काम कंप्लीट हो गया होगा। लेकिन और भी जो बहुत सारे स्टेट में ऐसे हैं जो काम पर कम ध्यान, अपने ऊपर ज्यादा ध्यान रखते हैं, तो मैं इस मंच के माध्यम से पूरे हिंदुस्तान के अपने सभी साथियों से, कार्यकर्ताओं से, आने वाले समय में पदाधिकारी बने उन सभी लोगों से बहुत ही हाथ जोड़ के निवेदन करना चाहता हूं कि आपके राष्ट्रीय महामंत्री जी ने बड़ा ही खून पसीना लगा करके, तपस्या कर करके इस संगठन को बनाया, और आज इस मुकाम पर आपका संगठन पहुंचा है कि आपने जो अपने लोगों को, उन समाज के सबसे अंतिम पंक्ति में गुजर बसर करने वाले श्रमिकों के आंखों में जो सपना आपने दिखाया है, वो सपना पूरा होने वाला है। आइए हम सब मिलकर करके आपस की सभी छोटी छोटी बातों को भुला करके, एकजुट होकर करके, हम लोग अपने पिता की जो बात है कि हमारा काम अंजाम तक पहुंचाना है, उन सभी लोग, चाहे कोई बिहार का हो, बंगाल का हो, उत्तर प्रदेश का हो, झारखंड का हो, उड़ीसा का हो, या दिल्ली का हो, हरियाणा, पंजाब का, एक दूसरे को सहयोग कर करके हम लोग शपथ लें कि बहुत कम समय में जो काम हमको रिकॉर्ड बनाना है, जिस माल गोदाम में कम लोग हैं, कहीं पे ज्यादा लोग हैं, ये सारा बैलेंस को कंप्लीट करें, और हम सभी लोग कम से कम 50 लोगों की संख्या में हम लोग अपनी त्रिपक्षीय बैठक में जा करके इन सभी मजदूरों को दस्तावेज जमा करके उनके लिए बेहतर रेट फिक्सेशन करके उनको वेतन मान उनके हाथों तक पहुंचाए। ये आपसे हमारी विनम्र निवेदन है कि हम सभी लग कर करके इस काम को करने का काम करें, और इसमें आपको सहयोग देने के लिए आपके पिता आपके बीच आ रहे हैं। वो आपके साथ प्रत्येक डिवीजन, प्रत्येक जोन, सभी माल गोदाम में आपके साथ वो पूरा दौरा करेंगे, जिससे आपको ताकत मिलेगी। जो माल गोदाम अनकंप्लीट है, उनके आने से वो पूरा माल गोदाम कंप्लीट होने का काम होगा, है ना? तो ये काम जो बचा हुआ, मैं कई बार इस बात को कहा, कई बार मैंने कहा, रजिस्ट्रेशन का काम आज से लगभग 1 साल पहले शुरू हो गया। पूरे देश का कंप्लीट हो जाना चाहिए, लेकिन बहुत सा ऐसा स्टेट में जहां पर 80% काम बाकी है, और वो बाकी इसलिए है, वो चाहता है कि मैं, मेरे नेतृत्व में हो काम, अगर कोई करना भी चाहता है उसको बाधित करने का काम करता है। ये सब चीजें जो है, इसको आपसी गुटबाजी को समाप्त कर करके
और एकजुटता के साथ मिशन ये होना चाहिए कि हमको ये मौका मिला है कि आप जल्द से जल्द लेकर कंप्लीट करें, तो उसको हम लोग रात दिन लग करके सारी जो इस भावनाओं को खत्म कर करके उसमें जुटे, तुरंत लग कर करके जो काम 10 दिन में होना उसको हम लोग 5 दिन में कंप्लीट करने का काम करें। कहा जाता है कि सभी लोगों को जीवन में ईश्वर एक बार मौका देते हैं, अगर वो मौका हम लोग चूक जाते हैं तो जीवन में पछताने के अलावा कुछ हासिल नहीं होता। आज हमारे बीच सरकार ने हमें मौका दिया कि आप आइए, अपने सभी पूरे हिंदुस्तान में कितने वर्कर हैं उनका पूरा दस्तावेज लेके जो रजिस्ट्रेशन आपके लिए प्रोवाइड कराया गया है ना, वो सारा रजिस्टर भी आपको मिला है। ये सारे चीज को लेकर के हम सभी भाई भारत सरकार के समक्ष समय लें, उसको जमा करें और लोगों तक आप पहुंचाने का। अब जितना जल्दी आप अपने काम को संपन्न करेंगे उतना जल्दी वो काम होगा कि आपके बीच में आने का काम होगा। किसी भी प्रकार का, और मैं भारत सरकार के चाहे श्रम मंत्री, रेल मंत्री और हमारे माननीय प्रधानमंत्री जी का भी दिल से आभार प्रकट करना चाहता हूं कि जब भी हम लोगों ने उनके साथ बैठक किया, बताइए 23 मार्च 2021 को त्रिपक्षीय बैठक हुई, बैठक का कॉपी आप लोग के पास है। हमने 13 मांग रखा, श्रम मंत्रालय ने अपनी अध्यक्षता में उस बैठक कराई और श्रम मंत्रालय ने 13 मांगों को स्वीकार किया और उन्हें स्पष्ट शब्दों में लिखा कि भारतीय रेलवे माल गोदाम श्रमिक संघ ने जो रेलवे माल गोदाम की 13 मांग को रखा गया है उसके साथ वो समर्थन करती है और इन माल गोदाम के मजदूरों को उनका हक मिलना चाहिए। कब आपको सपोर्ट देंगे? जब मैं रेलवे बोर्ड के चेयरमैन बीके त्रिपाठी से माल गोदाम के सभी श्रमिकों को लेकर के उनकी जो मूलभूत सुविधाएं थी वहां तमाम तरह की समस्या को समाधान करने के लिए मैंने अलग से फंड जनरेट करने की मांग की। उन्होंने आपने देखा कि 10 दिन के अंदर भारतीय रेल मंत्रालय ने सभी जीएम को उसको चिट्ठी कॉपी कर करके आपकी जितनी वहां पर समस्या थी वो सभी समस्या को समाधान करने के लिए उन्होंने तुरंत जारी करने का काम किया। आपके पास पत्र है। तो हम और भारत सरकार जब भी हम अपनी मांगों को लेकर मिलते हैं उनकी तरफ से मुझे पूरा समर्थन मिलता है। लेकिन क्या कारण है कि जिस काम को हम लोग साल भर से कर रहे हैं, अभी जैसी एक बैठक हुआ उन्होंने 20 तारीख का समय बोला कि 20 के बाद आप कभी भी कर सकते हैं, तो हम लोग क्यों नहीं 21 जाके जमा कर सकते थे? लेकिन आप दिल से बताइए, आप कुछ लोग उड़ीसा से आए हुए हैं, कहीं से आए हुए, क्या आप 21 तारीख को सब पेपर जमा करने के लिए तैयार हैं? खड़ा होकर बताइए। आप उड़ीसा से बिलोंग करते हैं, आपने गोदाम भी किया, क्या आपकी पूरा उड़ीसा प्रदेश का काम संपन्न हो पाया है? क्यों नहीं हुआ? दिक्कत कोई नहीं देता, दिक्कत संगठन को लोग ही देता है ना। क्यों देता है? आपस में इस तरह की बात क्यों है? अरे जब सब लोग का काम होगा तभी तो दुनिया की हर समस्या का समाधान होने काम होगा। आज आपने मुझे, कल हमारी 50 बहनों ने मुझे एयरपोर्ट पर रिसीव किया, वहां मुझे राखी बांधने का काम किया। ऐसा किसी को नसीब होता है? इतना सम्मान किसी को नसीब होता है? ये संगठन ने आपको सम्मान, प्रतिष्ठा, हर वो चीज दिया। आज संगठन को हम सभी लोगों की आवश्यकता है कि सब लोग एकजुट होकर उसको कंप्लीट करने का काम करें। उसमें बिना किसी ईगो, बिना किसी समस्या के सब लोग आपस में एकजुट होकर के इस मुहिम को हम लोग को लगना पड़ेगा नहीं, तभी तो उसको जल्द से जल्द हम लोग कंप्लीट करेंगे नहीं करेंगे? करना चाहिए नहीं, करना होगा। किसी कीमत और किसी परिस्थिति में उसको करना होगा। और जो इसमें बाधा उत्पन्न करने का काम करेगा उसको संगठन विरोधी और राष्ट्र विरोधी के मामले में लेकर उसको हाथ से पकड़ उसको हम लोग बाहर कर देने का काम करेंगे। बड़ा त्याग तपस्या के बाद ये सफल घड़ी हम लोग के बीच आया है, ये सफल समय हमारे बीच में आया है। इसको हम लोग 1 मिनट भी ना गवार गुजरते हुए हम लोग इस मुहिम में लगने का काम करेंगे। बाकी मैंने कल से बैठक करके सानू, काशी और तमाम ऐसे लीडर के साथ में मैंने ये बात बता दिया है कि आपको क्या क्या बिंदुओं पर काम करना है। ये आप लोग के साथ बैठक करके आपको दिशा देने के काम करेंगे। और मुझे पूरा भरोसा है पश्चिम बंगाल में जो आप लोग उपस्थित थे, मुझे उनसे तो किसी प्रकार का शिकायत ही नहीं, क्योंकि ये अपने लेकर के जब मैंने
कहा कि पूरा माल गोदाम का सर्वे रिपोर्ट जमा करना है। पहली बार जब भूपेंद्र यादव जी के साथ बैठक हुआ तो काशी सामने में 2 झोला भर कर करके वो सब पूरा सर्वे रिपोर्ट वहां पर लेके आने काम किया, जिसको हमने सुपुर्द करने काम किया। तो इसी तरीके से हर लोग को, हर स्टेट के लोगों को इस तरह का, अगर जिसको समझ में नहीं आ रहा है वो यहाँ आए। अब तो कोलकाता में हमारा ऑफिस भी बन गया है, वहां बैठे सीखे किस तरह से करना है। सीखने में बुराई क्या है, करना भी नहीं आता है और मैं काशी पा जाऊंगा, मैं तो बहुत बड़ा लीडर। ये जो भावना, तुम लीडर तब तक हो जब तक लोग तुमको लीडर मान रहे हैं। तुम जब तक नेता हो तब तक तुम्हारे माथे पर भारतीय रेलवे माल गोदाम श्रमिक संघ लिखा हो। जिस दिन ये नाम तुम्हारे दिमाग से निकल जाएगा, तुम्हारा नेम प्लेट जब हट जाएगा, तब तुमको कोई पूछने वाला नहीं होगा। इसलिए संगठन और समय आपको दोनों मौका दिया है कि इस समय बेहतर से बेहतर काम करके आप दिखाइए, ताकि आने वाले इतिहास में आपका नाम स्वर्णिम अक्षरों से लिखा जाने का काम है ना। मैं पूरा भरोसा करता हूं कि आप सभी लोग इसको कंप्लीट करने का काम करें। और मैंने एक सोचा है, अगर आप सभी लोग साथ देंगे तभी ये संभव हो पाएगा। हम तो पूरे देश के माल गोदाम में जाकर रिकॉर्ड कंप्लीट, तो अकेले हमारी बस की बात है, नहीं हो सकता है। हम मंत्रालय काम दे सकते हैं, कोई काम एक आदमी एक समय में एक काम को बेहतर तरीके से कर सकता है। लेकिन मैंने ये दिल में इच्छा जगाया है कि आने वाले समय में जो हमारा अक्टूबर में दुर्गा पूजा जो हमारे कोलकाता की धरती पर बड़े धूमधाम से मनाया जाता है, हमारे आप लोग से निवेदन है और परम इच्छा है कि मैं जो दुर्गा पूजा का जो हमारा पर्व है, उससे पहले हम सभी लोग पूरी ताकत के साथ लग करके और आकर के इस पर्व को बहुत आज हमारे संगठन के एक कार्यकर्ता पदाधिकारियों को सत्य निष्ठा के साथ में महीना 2 महीना संगठन के लिए को हम लोग अपने राष्ट्रीय महामंत्री जी का स्वागत, उनका आगमन पश्चिम बंगाल की धरती पर हम लोग 23 तारीख को उनका स्वागत करेंगे और पूरे प्रदेश में ऐसा उत्सव मनाया जाएगा, ऐसे माल गोदाम को संगठित किया जाएगा। यहाँ की छोटी छोटी समस्या को लेकर डीआरएम जीएम के साथ, हमारे सभी पदाधिकारी के साथ राष्ट्रीय महामंत्री जी आपको ताकत दे देंगे। आपके काम को पूरी तरह से आसान बनाने के लिए आपके बीच में आ रहे हैं। उनका आप भव्य स्वागत करते हुए, उनका आप इस काम को लेकर के कैसे उनका आप उनसे सीख सकते हैं, उनका उपयोग कर सकते हैं, ये आप लोग की दायित्व है। और लग जाइए सब लोग, बस इतना ही कहूंगा कि लग जाइए। ये जो मौका मिला है, अब आने वाले समय में अगर इसमें हम लोग चूक गए तो बहुत ही इतना दिन का तपस्या हम लोग का, जो हम लोग इतना जाके मेहनत करके सब काम करा के आते हैं, अगर आप उस चीज को उस फ्लो के साथ अगर आप नहीं चलिएगा तो हमारा सपना अधूरा रह जाने का होगा। और मैं चाहूंगा कि हमारे जो लोगों ने एक नारू गोपाल है या तमाम ऐसे लोग जो हर माल गोदाम को जाकर संगठित करने काम किए हैं, पश्चिम बंगाल के बाद आप जमा करें उसमें हम लोग कम से कम 12 स्टेट का जमा करने काम करें। इसमें पश्चिम बंगाल, बिहार, उत्तर प्रदेश, झारखंड, उड़ीसा, असम, दिल्ली, हरियाणा, पंजाब, उत्तराखंड, मध्य प्रदेश और छत्तीसगढ़, ये 12 स्टेट के हम अपने सभी श्रमिकों का पूरा दस्तावेज कम से कम हमारी जो हम लोग तय करेंगे वो हमें डेट मिल जाएगा। हम लोग इसको कंप्लीट कर करके हम लोग सरकार के पास इनका दस्तावेज जमा करें और वहां से सब कुछ ले कर करके आप सभी लोगों के हाथों में हम लोग पहुंचाने का काम करें, आशा और विश्वास के साथ कि आपका पूरा सहयोग मिलेगा। और जो ऐसे आपके बीच में बैठे हुए हैं जो हमारे काम को बाधित करने का काम करते हैं, ऐसे लोगों को भी चिन्हित करना है और उसको संगठन से बहुत अच्छे तरीके से उसको विदा भी कर देना है ना, ताकि किसी प्रकार का कोई समस्या कहीं भी नहीं रहने का होगा ना। हर बार करते हैं सर, कभी तो नहीं कहा कि नो सर, जितना आदमी है उतना दोष नहीं है, लेकिन सबको लगना पड़ेगा। सब लोगों को मैं काशी साहब से कहता हूं कि चुन लो कौन कौन लोग हैं जुझारू, किस तरह का कौन काम कंप्लीट करेगा,
कल से पूरा बैठक कर करके आपके पास दो चुनौती है। एक तो सब दस्तावेज कंप्लीट करना है, दूसरा है कि राष्ट्रीय महामंत्री जी का दौरा भी सफल तरीके से कराना। समय भी आपके पास नहीं है। 23 तारीख से यहाँ वो आ रहे हैं और हमारी कोशिश है कि अक्टूबर में उसको हम लोग सबमिट भी करें, है ना। और सिर्फ आपको पश्चिम बंगाल की जिम्मेदारी नहीं है, आप जितने लोग उपस्थित हैं यहाँ पर वो हमारे करीब लोग जिन्होंने बेहतर काम किया। मैं जितनी बातें बोल रहा हूँ आपके लिए नहीं बोल रहा हूँ। इस मंच के माध्यम से कल यूट्यूब पर हमारा भाषण आएगा, मैं पूरे हिंदुस्तान के सभी कार्यकर्ताओं को इस मंच के माध्यम से संबोधित करने का और मैं चाहता हूं कि जो हमारे बेहतर लोग हैं जिनको इतना काम करने का अनुभव, जिन्होंने अपने पूरे कंप्लीट कर लिया अपने जोन को, अपने स्टेट को, अपने मंडल को, अपने जोन को, ऐसे लोगों को अलग अलग जगहों पर मैं भेजूं ताकि उनके नेतृत्व में और भी 10 गुना तेजी के साथ सभी स्टेट, हमारा 12-13 स्टेट जो हमने सोचा है, कल्पना किया है, इसको हम लोग पूरा कर करके अपने काम को अंतिम मुकाम तक पहुंचाने का काम करें। बहुत बहुत धन्यवाद। आगे এই তালিকা বসে হবে না, যখন মানুষ নতুন পাশে উঠে যায় পূর্ব পার্টির অনুভূতি ভুলে যায়। তাকে সমাধান করেছিলাম দাঁড়িয়ে, উনি শেষ করলেন যখন আমার মনে হয় প্রত্যেকে দাঁড়িয়ে জোরে জোরে আরো জোরে হাত তালি। উড়িষ্যার টিমকে আমি ওয়েলকাম জানাবো সামনে মঞ্চের সামনে চলে আসার জন্য। উড়িষ্যার টিমের তরফ থেকে স্যারের জন্য একটা গিফট আছে, তো উড়িষ্যার টিমকে আমি আহ্বান জানাবো মঞ্চের একদম সামনে চলে আসবে। যার শেষ ভালো তার সব ভালো, তালিকা কিন্তু কোথায় গেল? ঘুরে দিন, সাইডে চলে আসুন, সাইডে সাইডে সাইড দিয়ে তালিকা বুফে সিস্টেমের মতো হচ্ছে, এক হাতে প্লেট আছে তাই তালি বাজছে না। देखिए, गिफ्ट तो आप लोग बरसों से हमको देते जा रहे हैं, मिलेगा तभी तो ये बहन और खुश होकर के हमको आशीर्वाद देगी, है ना। इस काम पर हमको फोकस चाहिए, है ना। दूसरा बार मैं तब आऊंगा आपके बीच में जब आप लोग सब जगह कंप्लीट कर करके मेरे साथ दिल्ली चल करके ट्राई पार्टी की बैठक में दस्तावेज जमा कर करके और कम से कम बेहतर से बेहतर वेतन मान करके लौटेंगे, तब मैं आपके पास आऊंगा। जब तक आप ये कंप्लीट काम नहीं करेंगे तब तक मैं आपके पास नहीं आऊंगा। समझ गए ना आपने? समझ गए ना? बस इस काम को करिए। आगे भाषणबाजी ताली बजाने सुनने मैं इतना बड़ा मैं बोल नहीं सकता हूँ, इतना बड़ा वो कंप्लीट करके आया हूँ। बस आप साथ दे दीजिए, मैं उसको करा करके जो सपना आपको पूरा करूंगा। देश का सारी पार्टियां अगर विपक्ष के तौर पर कहें, किसी काम को जब सरकार करती है विपक्ष में उसमें आपने आलोचना करता है, ऐसा पहला ये काम है, पहला आपका ऐसा संगठन है कि विपक्ष, तमाम विपक्ष सरकार से मांग कर रहा है कि भाई इसको सबसे पहले आप कर दीजिए। कर रहा है कि नहीं कर रहा? और सरकार भी कर रही है कि हम कर रहे हैं, और सरकार हमसे मांग रही है कि नाम रखो, और उसमें भी अगर कोई देरी करेगा या किसी प्रकार के कोई विघ्न उत्पन्न करने काम करेगा तो उसको हम लोग किसी भी कीमत पर माफ भी करने का काम नहीं करेंगे, है ना। বাক্সার কাছে সেখানে আমি একটা মেসেজ দিয়েছি প্রত্যেকটা মানুষ বাক্সার কাছে অফিসে উপস্থিত হবে। আজকে আমাদের রাষ্ট্রীয় প্রবাদীর হাত দিয়ে আমাদের বাক্সার কাছে কলকাতা স্টেট অফিস উদ্ঘাটন হবে এবং আপনারা আপনাদের যা যা অভাব অভিযোগ ওখানে আপনারা রেগুলার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের ওখানে আধিকারিকরা কমপ্লিট করতে লাগবে।
তো এখানে কে কি করবে জানি না, কারণ আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের 90.99 কাজ কমপ্লিট। 1% যেটা বাকি আছে, মহামন্ত্রী যে 23 তারিখে গোদাম দৌড়াতে আসবে, সেটা ওভারঅল কমপ্লিট হবে। বাকি স্টেট ওড়িশা, ঝাড়খণ্ড, স্যার যে দায়িত্ব দেবে, আমরা এই ঘরে যারা প্রত্যেকটা লিডার বসে আছি, আমরা সেই দায়িত্বটা নিতে পারবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমরা প্রস্তুত। স্যার যদি অর্ডার দেয়, স্যার যদি বলে 10 দিনে কমপ্লিট করতে পারে, আমি জানি আমার সঙ্গে যারা আছে, আমার প্রত্যেকটা পদাধিকারী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এতটা মেহনত করে এবং সুন্দরভাবে যেটা আমরা সাবমিট করতে হবে, রাত দিন করে যার যার দায়িত্ব থাকে পূর্ণ করতে পারবে। কারণ স্যার একটা কথা বলেছেন, 50 জন প্রতিনিধিকে নিয়ে স্যার রিভিউ বৈঠকে যাবে। কাশীনাথ গাইড আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করলাম, কাজের গেম প্ল্যান তৈরি করলাম। সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা লিডার তারা কিভাবে কাজ করে, আর সারা ভারতবর্ষের মানুষ সেটা থেকে ফলো করে মডেল হিসাবে আমরা আছি। তো আমরা কতটা লাকি, আমরা ইতিহাসের পাতায় আমাদের স্বর্ণক্ষরে প্রথম নামটা লেখা থাকবে। পুরো প্রোগ্রাম हमारा सर की कमिटमेंट कर दिया, हम सब मिलकर कमिटमेंट किया है। इसका टैगलाइन होगा, जान जाए पर वचन न जाए। ये वादा करके जाना है सबको। वादा करना है या नहीं करना है? जान जाए पर কোনটি পর্যন্ত বেরোতে পারবেন। ঠিক হলের উল্টো দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, টিকিট চেক করিয়েই সেই প্লেটটা আপনি হাতে পাবেন। আর যারা টিকিট কনফার্ম করেননি তাদের উদ্দেশ্যে বলা, এতক্ষণ ধরে আপনারা অধীর আগ্রহে আছেন, প্রত্যেকেরই জলযোগের ব্যবস্থা আছে। টিকিটটি মিস্টার হেমলকান্তি মন্ডলের কাছ থেকে জোগাড় করে নিন। আর যারা কোর কমিটির সদস্য আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলা, পার্ক সার্কাসে আজকে আমাদের সেন্ট্রাল অফিস উদ্ঘাটন হতে চলেছে। স্যার আজকে পরিক্রমা করবেন, এটা ট্রায়াল সেশন।